Hello everyone, কি খবর? Welcome to crashicosmic.com. কি খবর? .com কেন বললাম? ইনশাআল্লাহ একদিন ওয়েবসাইট হয়ে যাবে। আচ্ছা, সো আজকে একদম একটা গ্লোই গ্ল্যাম লুক করবো with Crashy Cosmic. সো অনেকদিন পর একটা গ্ল্যাম লুক করবো আজকে। সো দেখা যায় একদম গ্লোই একটা লুক করার প্ল্যান আছে ফর ইট। সো আর কি খবর সবার বললেন, আমার সবকিছু দেখা যাচ্ছে কিনা, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, ডু লেট মি নো। যতগুলো প্রোডাক্ট আজকে ইউজ করবো, আজকে অ্যাকচুয়ালি একটা ওয়ান ব্র্যান্ড লুক হবে। সুইস বিউটির সবগুলো প্রোডাক্ট আজকে ইউজ করবো। আর সুইস বিউটির একদম A to Z প্রোডাক্ট আপনারা ক্রাশি কসমিক পেজে পেয়ে যাচ্ছেন। সো আর ক্রাশি কসমিকের কিন্তু অনেক 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 এখন অফার চলছে। আমার ক্যাপশনে সব কিছু ডিটেল দেওয়া আছে, তাও আমি একটু আবার বলে দিই। সবাই প্লিজ ক্যাপশনটা চেক করেন। বেশিরভাগ সময় দেখা যায় যে ক্যাপশনটা আপনারা চেক করেন না। সো ক্যাপশনে কিন্তু আসলে সব কিছু দেওয়া থাকে। যেমন হচ্ছে 2999 টাকার কেনাকাটা করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। আর 999 টাকা পারচেস করলে মেহেদি গিফট পেয়ে যাচ্ছেন। এছাড়া অনলাইনে যদি আপনি পারচেস করেন, অফকোর্স আপনি আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পাচ্ছেন। আর ক্রাশি কসমিকের লোকেশনটা হচ্ছে 551/C খিলগাঁও তালতলা JF টাওয়ার শপ নাম্বার 12 and 13। আর খুব ইজি একটা লোকেশন, সেটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে পিজা বার্গ বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে গেলে আপনারা ক্রাশি কসমিকের শোরুমটা পেয়ে যাচ্ছেন। আমার কাশি এখনো কমে নাই, উফ এভরি টাইম লাইভে আসলে শুরু হয়ে যায় আমার কাছাকাছি। যাই হোক, সো ক্রাশি কসমিকের কিন্তু এখন আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন, অফলাইনেও পারচেস করতে পারবেন। ওনাদের শোরুম আছে, সো শোরুমে গিয়েও পারচেস করতে পারবেন। আবার অনলাইনে যারা পারচেস করতে যাচ্ছেন বা যারা ঢাকার বাইরে যাচ্ছেন, তারা তো ইজিলি হচ্ছে যে শোরুম থেকে অনলাইনে পারচেস করতে পারবেন। সো আর হচ্ছে অনলাইন পারচেসে যেহেতু আপনারা এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, সো অবশ্যই অনলাইন পারচেস করলে তো খুব ভালো, এটা আর ওইটা ভালো হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, এতক্ষণ ওয়াইফাই অফ ছিল, একদম পারফেক্ট টাইমে লাইভে আসছো। আপু আমার এখানেও ওয়াইফাইতে প্রবলেম করে না, বাট আজকে চিটাগং বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর। আমার লিটারালি আজকে লাইভে আসতে ইচ্ছা করতেছিল না, আমি বসে বৃষ্টি দেখি এরকম। কালকে রাতেও কয়টা পর্যন্ত মনে হয় আমি 2টা-2:30 পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, কালকে আমি বসে বৃষ্টি দেখছিলাম। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা সব সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করবো। একদম A to Z সুইস বিউটির সব প্রোডাক্ট কিন্তু আপনারা ক্রাশি কসমিকে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, অন্যান্য প্রোডাক্টস তো আছেই, বাট সুইস বিউটির একদম A to Z প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। সো শুরুতে আমি যেটা করবো, আজকে যেহেতু একদম গ্লোই একটা লুক করতে চাচ্ছিলাম, সো আমি সুইস বিউটির হচ্ছে এই হাইলাইটিং প্রাইমারটা ইউজ করছি। হ্যাঁ, এটা একই সাথে মেকআপটাকে প্রাইমারের কাজ করবে অফকোর্স, আর খুবই সুন্দর একটা গ্লোই বেস করে দেয়। এটার উপর খুবই সুন্দর করে মেকআপ বসে। আর একদম ব্রাইটসদের ক্ষেত্রে যে আমরা স্ট্রোক ক্রিম আগে ইউজ করে নিই না, এটা লিটারালি স্ট্রোক ক্রিমের ডিউ। একটা কোয়েশ্চেন ছিল ফেসে সেরাম দিয়ে ওইটা কি আন্ডার আই দিয়ে দিতে পারবো? আর শুধুমাত্র হাইয়ালুরনিক অ্যাসিড সেরাম হলে সেটা আন্ডার আই দিতে পারবেন। এছাড়া অন্য কোনো সেরাম যেমন স্যালিসিলিক অ্যাসিড, নার্সেটামাইড বা হচ্ছে আলফা বিউটিন, এগুলো আন্ডার আইতে দিতে পারবেন না। আন্ডার আইতে ক্যাফিন সলিউশন ইউজ করতে পারবেন, আর হাইয়ালুরনিক অ্যাসিড ইউ ক্যান ইউজ। হ্যাঁ, ভাইটামিন সিও আসলে সেরাম ফর্মটা উচিত না ইউজ করা, আই ক্রিমে ইউজ করা উচিত। কারণ নর্মালি সেরামের যে টেক্সচারটা থাকে ওটা ঠিক থাকে, আমাদের আন্ডারটা নিতে পারে না। ওটা থেকে হচ্ছে ওই মিলিয়া বলে না, ছোট 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 দানা, ওইটা হয়ে যায়। সো আপনি যদি আই ক্রিম ইউজ করেন, খুবই লাইট ওয়েট থাকে আই ক্রিম, ওইটা আপনি এনি আই ক্রিম ইউজ করতে পারবেন আর কি। আচ্ছা, এখন আমি হচ্ছে সুইস বিউটির মেকআপ বেসটা ইউজ করে নিচ্ছি। এটা লিটারালি ব্রাইটসদের উপর আমি ইউজ করি, পুরা ম্যাকের স্ট্রোক ক্রিম। সো ম্যাকের প্রাইস কোথায় আর এটার প্রাইস কোথায়, এই জন্য আমার খুব মজা লাগে এটা, যে একদম কম প্রাইসে আই এম গেটিং আ ম্যাকের স্ট্রোক ক্রিম। লিটারালি এটা স্ট্রোক ক্রিমের ডিউ। সো একদম প্রাইমারের কাজও করবে। স্ট্রোক ক্রিমও কিন্তু সেম, লিকুইড হাইলাইটার আর এরকম ইলুমিনেটিং প্রাইমারের মধ্যে পার্থক্যটা হচ্ছে লিকুইড হাইলাইটার শুধুমাত্র হাইলাইট করে, আর এরকম প্রাইমারের কাজ দেখেন এটা হচ্ছে অনেকটা স্টিকিও কিন্তু, সো গ্রিপের কাজও করবে। সো এটা স্কিনটাকে প্রাইমও করবে, আর দেখে তো বুঝাই যাচ্ছে যে কি পরিমাণ ইলুমিনেটিং গ্লো করবে। সো 2 in 1 আর কি ব্যাপারটা। আচ্ছা, সো আমি সুন্দর করে একটু প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে এটাতে একটু স্টিকি ভাব আছে, যেটা এখনকার গ্রিপ প্রাইমার গুলো তো খুব বেশি ফেমাস, উই অল নো। এটাতে আমি খুব অদ্ভুত ব্যাপারটা দেখলাম যে নর্মালি কিন্তু গ্রিপ প্রাইমার এরকম ইলুমিনেটিং দেখি নাই, এটাই ফার্স্ট আমি দেখলাম যে একটু স্টিকি আছে। সো মেকআপটা অনেক লম্বা সময় হোল্ড করে রাখবে, আবার এত সুন্দর করে গ্লো করবে। সো ওই যে বললাম না, একদম ম্যাকের স্ট্রোক ক্রিমের টিউব, কারণ স্ট্রোক ক্রিমই কিন্তু স্কিনটাকে প্রাইমও করে আবার হাইলাইটও করে, কিন্তু অন্যান্য লিকুইড হাইলাইটার কিন্তু এটা
করে না। সো এটা একটা প্রাইমার, জাস্ট ইলুমিনেটিং ইফেক্ট আছে এরকম। সো এটা কিন্তু প্রাইমার হওয়ার ফলে আপনার পোরটাকে মিনিমাইজ করবে অ্যান্ড স্মুথ ইফেক্ট দিবে। এটার উপর ফাউন্ডেশনও খুব সুন্দর করে বসে, আমি ইউজ করলে বুঝতে পারবেন। আর এই খুব মানে একদম অ্যাপ্লাই করার শেষে দেখতে পাচ্ছেন এরকম ইলুমিনেট করতেছে, আমি ডিসকভার হয়ে গেছি আমার ফেস। সো এটা হচ্ছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাশি কসমিক পেজে। আচ্ছা এখন আমরা একটু কালার কারেক্ট করে নিব অফকোর্স, যেহেতু আমি অসুস্থ অনেকদিন ধরে। আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কারেক্টারটা, হ্যাঁ অরেঞ্জ, আর চাইলে অরেঞ্জ আর ইয়েলো দুটো মিক্সও করে নিতে পারেন। আমি আজকে একটু অরেঞ্জটা ইউজ করে নিচ্ছি। ওদের অরেঞ্জে আবার ইয়েলোর পরিমাণটা ভালো, সো খালি অরেঞ্জ করলেও হয়ে যায়। ওকে, সো আমি একটু সুন্দর করে নিলাম। আমার হচ্ছে যখন আমি অসুস্থ হই আমার ডার্ক সার্কেল বেড়ে যায়, সো ওই জন্য একটু আমাকে বেশি করে করতে হয়। আর আলহামদুলিল্লাহ আপু আগের থেকে অনেক ভালো, কালকে আর আজকে এই দুদিন অনেক ভালো আছি, মানে কাশি কম হচ্ছে। তাও এখনো বলতে পারি না, মাত্র তো লাইফ স্টার্ট করলাম, আল্লাহ জানে আজকেও কাশাকাশি শুরু করে দেয় নাকি। আচ্ছা, সো আমি একটু সুন্দর করে লাইফটা একটু শেয়ার করে দিন সবাই। হ্যাঁ, তো আমি সুইস বিউটির হচ্ছে কারেক্টারটা ইউজ করে নিচ্ছি। এটার কারেক্টার কনসিলার বোথ আর ভেরি ভেরি গুড। ইভেন ইন্ডিয়ান প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা খুব বেশি ইউজ করে সুইস বিউটির কনসিলারটা স্পেশালি। অন্যান্য প্রোডাক্টও ইউজ করে, বাট স্পেশালি আমি বলবো যে কনসিলারটা অনেক বেশি মানে একদম লাইক লিটারালি এমনও আমি দেখছি মেকআপ টিউটোরিয়াল ইন্ডিয়ান মেকআপ আর্টিস্টদের যে সব হাই এন্ডের প্রোডাক্ট ইউজ করতেছে, জাস্ট কনসিলার বা কারেক্টার এই দুটো হচ্ছে সুইস বিউটিটা ইউজ করতেছে, এরকম আমি দেখছি। সো এটার কনসিলারটা আপনারাও অনেক পছন্দ করেন আমি জানি, আমি অনেক ভালো রিভিউ পাইছি। কি আসলো, সো এই আর কি। এটা খুব লাইট ওয়েট তো, মানে অনেক লং লাস্টিংও, বা ধরেন সব টাইপের স্কিনে ইউজ করা যায়। এই জন্য আসলে মেকআপ আর্টিস্টরা খুব বেশি পছন্দ করে, যেটা ড্রাই স্কিন, অয়েলি স্কিন, যে কোনো স্কিন টাইপে আপনি হচ্ছে কনসিলার কারেক্টারটা ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে হচ্ছে একটু অরেঞ্জটা দিয়ে আমি কালার কারেক্ট করে নিচ্ছি, তারপর আমরা হাইলাইট করবো আর কি। ওকে, সো এটা হচ্ছে সুইস বিউটির কনসিলারটা ইউজ করলাম। এখন আমরা চলে যাবো ফাউন্ডেশনে, অ্যান্ড আমি ইন দ্য শেড সুইস বিউটিতে হচ্ছে 02। সো এটা ইউজ করছি সুইস বিউটির ফাউন্ডেশনের সবগুলো শেডই আপনি পেয়ে যাবেন রাশি কসমিক পেজে। আমার কাছে আরো একটা পেজ আসছে। ওকে, সো আচ্ছা এর আগে আমি যেটা করবো, আমি অ্যাজ অলওয়েজ কারেক্টারটা একটু সেট করে নেবো। আজকে আমি সবগুলো ব্রাশ অনেকদিন পর ধুইছি, আমার ব্রাশ এখনো শুকায় নাই, বৃষ্টি হচ্ছে এখনো শুকাচ্ছে না। ইমা আপু তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? অনেক বৃষ্টি হচ্ছে আপু, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঢাকাতে আজকে সারাদিন বৃষ্টি। আমার আরেকটা বেনিফিট আমি পাচ্ছি এবছর, গত বছর পর্যন্ত আমি বাসায় ছিলাম, মানে আম্মুর বাসা। তো আমার আম্মুর বাসা হচ্ছে দোতলায়, ওখানে বাতাস আসতো, বাট এখন এখানে আমি হচ্ছে 6th ফ্লোরে। তো এখানে বাতাস মানে আমি খুব এনজয় করতেছি, মানে খুব খুব বেশি এনজয় করতেছি। তুমুল বাতাস আসে, তুমুল বাতাস। সো আই এম সো ইন লাভ উইথ দ্য ওয়েদার, আই এম সো ইন লাভ উইথ মাই বাসা, যে আমি বৃষ্টিও এনজয় করতে পারছি, বাসাও এনজয় করতে পারছি, সরি বাতাসও এনজয় করতে পারছি। আচ্ছা, সো আমি প্রথমে একটু সুইস বিউটির লুজ পার্টটা দিয়ে আমার সেট করে দেবো একটু, জাস্ট আমার যেখানে যেখানে আমি ইউজ করেছি হচ্ছে আমাদের কারেক্টার, সেটা অল্প একটু নিলেই হয়ে যাবে। আমার না আসলে সুইস বিউটির মোস্ট অফ দ্য প্রোডাক্ট খুব বেশি পছন্দ, মানে এখানে দু একটা প্রোডাক্ট এরকম আছে যেটা সত্যি কথা যে ঠিক আছে, মানে ঠিকঠাক চলে, কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টই আমার খুব বেশি পছন্দ, মানে আমি কন্টিনিউয়াসলি ইউজ করি এরকম। যেটা আমার কাছে অনেক বেশি প্রোডাক্ট আছে যেটা মানে নর্মাল থাকা, যেহেতু আমার অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়। সো এরকম না খুব সিলেক্টেড ব্র্যান্ডই আছে বা সিলেক্টেড প্রোডাক্টই আছে যে আমি নিজে পার্সোনালি বারবার ইউজ করি। সো ওরকম কিছু প্রোডাক্ট হচ্ছে সুইস বিউটিতে আছে, আমি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাকে বলে দিব যে কোনটা আমি রেগুলার বেসে আমি নিজে অনেক বেশি ইউজ করা হয়। তুমি অসুস্থ? হ্যাঁ আপু, আমি তো অনেকদিন ধরে অসুস্থ। আমি অসুস্থ কখন থেকে বলবো? রোজার ঈদের পর থেকে, এখন কোরবানি ঈদ চলে আসছে। অসুস্থ সেই একটার পর একটা খেলে আমার কাহিনী হচ্ছে। আর নোটিফিকেশন পেয়ে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। ওই অসুস্থ ফেস হাইড করার জন্য এখন আজকে এত কাহিনী, গ্লোই মেকআপ করতে হবে যেন অসুস্থ ফেসটা হাইড থাকে। আচ্ছা, আমি সুইস বিউটির বেক ইট অ্যাওয়ে লুজ পাউডার ইউজ করলাম। এটা বেকিং এর জন্য খুবই ভালো, এমনি অল্প পরিমাণে ইউজ করলেও ইটস গুড। আচ্ছা, এখন আমরা ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশনটা। সো আমি সুইস বিউটির 02 নাম্বার ফাউন্ডেশনটা নিচ্ছি। আমি জানি না আমার সেইটা ম্যাচ হবে কিনা, আমার মনে হচ্ছে এটা আমার একটু লাইট হবে এখন। আচ্ছা, লাইট হলে আমরা পরে ব্রঞ্জার দিয়ে ঠিক করে ফেলবো, ঠিক আছে? লাইটটাই ইউজ করি, সমস্যা নেই, ব্রঞ্জ আপ করে ঠিক করে ফেলবো। জুয়েলারি ফ্রম হচ্ছে আনজুমস, এটা আমি বিয়ের টাইমে নিয়েছিলাম আনজুমস পেজটা থেকে। আহা, আমার ব্রাশগুলো এখনো শুকায় না, আমি অনেক আগেই ধুয়ে আছে, সারাদিন বৃষ্টি হচ্ছে তো আমার ব্রাশগুলো আজকে
ধুয়ে রাখছি মাত্র, বাট শুকায়নি। আচ্ছা দেখি কিরকম হয়, নাহলে ব্লেন্ডার দিয়ে ইউজ করবো। সো আমি হচ্ছে সুইস বিউটির, হ্যাঁ একটু লাইট হবে আমার স্কিন থেকে, হ্যাঁ পরে আমরা ব্রঞ্জার দিয়ে ঠিক করে ফেলবো। ওকে আচ্ছা, সো আমি হচ্ছে সুইস বিউটির ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা অয়েলি স্কিনে খুব ভালো যায়, কম্বিনেশন স্কিনেও ভালো যায়, একদম ফুল কভারেজ, ক্র্যাক করে না, এরকম একটা ফাউন্ডেশন। আপনি যদি একটু বেশি পরিমাণে ইউজ করেন কভারেজটা একদম ফুল হবে, আবার যদি কম ইউজ করেন তাহলে একটু ন্যাচারাল ফিনিশ হবে, এটা আর কি কাহিনী। তবে দক্ষিণা বাতাস ছাড়লে সেই আরাম গরমে আর উইন্টারে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে টপ ফ্লোরে আরেকটা সমস্যাও আছে, আলা বেশি তো লাইট আছে, আমি একটু দেখি কি করতে পারি। এটা ডার্ক একটু কি মিক্স করে নিব শেড, দেখি দাঁড়ান। আচ্ছা, তো টপ ফ্লোর হচ্ছে একটা সমস্যা হচ্ছে আমার ছাদের গরম লাগে, কারণ আমি একদম রুফটপের নিচে, তো সো ছাদের গরম আছে, আবার বাতাসও আছে। সো বাতাসের জন্য স্বস্তি পাওয়া যায়, বাট ছাদের গরম একটু প্যারাদায়ক আসলে। বৃষ্টি হলে খুব ভালো লাগে আর কি। আচ্ছা আই এম সো সরি, এটা একটু লাইট লাগে, অনেক বেশি লাইট হয়ে গেছে আমার স্কিন থেকে, সো আমি ঠিক করে ফেলবো। এটা একটু লাইট না, আসলে ভালোই লাইট হয়ে গেছে। অনেকদিন পর পার্পল লুক করো, হ্যাঁ আজকে অনেকদিন পর পার্পল লুক করতেছি, সাথে পিগমেন্ট ইউজ। আচ্ছা ঠিক আছে, দেখি কি করতে পারি। ওকে, সো আমরা আজকে একদম ওয়ান ব্র্যান্ড লাগাতে ট্রাই করবো, সবকিছু হচ্ছে সুইস বিউটি থেকে ইউজ করবো প্রোডাক্ট। ওকে আচ্ছা, এই যে আমি দেখেন একদম কিন্তু ফুল কভারেজ। আচ্ছা, কালারটা লাইট হতে একটা ভালো জিনিস হয়েছে, অনেক সময় একদম আমি তো যেহেতু বেশিরভাগ একদম সেম কালারের ফাউন্ডেশন ইউজ করি, সেম কালারের ফাউন্ডেশন হলো না, আবার কাভারেজটা অতটা বোঝা যায় না। এটা কি পরিমাণ কাভারেজ দেখেন, আমার একদম মানে আমার কালারটা ম্যাচ হয় নাই, বাট স্টিল হচ্ছে যে ফুল 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 কাভারেজ, এটা মানে সব হাইড করে দিচ্ছে। আমার ফেভারিট লুজ পাউডার, ইউ ক্যান টেক সুইস বিউটি অ্যাজ মাই ফেভারিট ওয়ান। আর এর বাইরে রেভলিউশন আমার খুব পছন্দ, রেভলিউশন আর সুইস বিউটি একদম সেম টাইপের, সো এগুলো আসলে আমার খুব বেশি পছন্দের। আর কভার গার্ল, যদি হাই এন্ডের কথা বলি, কভার গার্ল আমার খুব খুব বেশি পছন্দ। শরীর কেমন? শরীর আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালোই। কালকে আজকে এই দুদিন আমি মানে সিক ফিল করতেছি না, তার দিন পর্যন্ত আমি খালি সিক ফিল করছি আর কি, এই হয়েছে অবস্থা। অ্যান্টিবায়োটিক্স জাস্ট শেষ হয়েছে, তো অ্যান্টিবায়োটিক্স চললে আমি হচ্ছে অলওয়েজ এরকম হয়, যখন যদি আমার কখনো অ্যান্টিবায়োটিক নিতে হয় আমি একদমই সেটা টলারেট করতে পারি না, আমার বডি একদম বেশি খারাপ হয়ে যায় অ্যান্টিবায়োটিক্স নিলে। সো জাস্ট অ্যান্টিবায়োটিক যেটা শেষ হয়েছে, তারপর থেকে আমি ভালো ফিল করছি, নাহলে আমি খুব বেশি উইক ফিল করি। জুয়েলারিটা, হ্যাঁ জুয়েলারিটা অনেক সুন্দর। আমার হেয়ার স্টাইল, আচ্ছা একটু ডার্ক কালার মিক্স করে নিই কিছু একটা। আগে মিক্স করানো দরকার ছিল, আমি কি রং শেড বের করছি আমার, আল্লাহ জানে। এমনি আই হ্যাভ 2 শেডস, আমি কি রংটা বের করছি নাকি আল্লাহ জানে। অয়েলি স্কিনে ইউ আর টকিং অ্যাবাউট সুইস বিউটি রাইট? খুবই 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 ভালো, খুবই বেশি ভালো। ব্রাশ সেট হচ্ছে মানজি আপু, মানজি মানজি মানজি, বিগিনার বলেন প্রো বলেন, মানজি। ফাউন্ডেশন যদি একটু লাইট হয়ে যায় তখন আমার স্কিন টোন থেকে ডার্ক কম্প্যাক্ট দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওই তো ওভাবে অ্যাডজাস্ট করা যায়, চাইলে ওইভাবে মিক্স করে। আচ্ছা আজকে একটা ভালো জিনিসই হয়েছে দেখেন, ধরেন আপনি অ্যাপ্লাই করেন, আমি না আসলে অ্যাপ্লাই করার আগে বুঝি না, আমার দেখে মনে হচ্ছিল যে হয়ে যাবে, অ্যাপ্লাই করার পর আমি বুঝতে পারছি যে না এটা আসলে একটু বেশি আমার স্কিন থেকে লাইট। সো আপনার কাছে যদি কোনো ডার্ক কালারের ফাউন্ডেশন অথবা কনসিলার দিলেও হবে, ইভেন কালার কারেক্টার, আমরা অনেক সময় হয় না যে ডার্ক কালার কারেক্টার দিয়ে কালার কারেক্ট করি, ওই যে কোনো একটু কিছু দেখেন আপনি একটু উপরে দিলেই মিক্স করে দিলেই কিন্তু হয়ে যায়। অথবা আপনি এই যে ডার্ক একটু কম্প্যাক্ট পাউডার, মানে যেই তো ডার্ক আপনার কাছে থাকে, হয় কম্প্যাক্ট পাউডার অথবা আপনার ফাউন্ডেশন বা কনসিলার বা ধরেন ব্রঞ্জার লাস্টে দিয়ে এটাও করতে পারতাম। এটাকে আমি এভাবে ঠিক করছি, চাইলে জাস্ট আচ্ছা আমি গলা ইউজ করে দেখাবো, দেখেন গলাটা অনেক লাইট না, এখানে তাহলে আমি আর ডার্ক এখন না ইউজ করে ব্রঞ্জার দিয়ে কিন্তু আমি এটাকে ঠিক করে ফেলতে পারবো। ঠিক আছে, যে কোনো ওয়েতে ইউ ক্যান ইউজ। ওকে ঠিক আছে। আচ্ছা আমি আর একটু আমার জাস্ট অ্যারাউন্ড দ্য মাউথে আমি জাস্ট ঘষাঘষি করছি, একটু করে ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি অল্প। এটা কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন, আমি কিন্তু খুবই অল্প পরিমাণে ইউজ করছি।
আপু কোনো পেজ কিভাবে বেটার বলা যায় বলেন? এটা তো খুবই মানে ফানি একটা কোয়েশ্চেন হয়ে গেল বুঝছো আপু। এটা কখনো আপনি নিজেও চুজ করতে পারবেন না কোন পেজ বেটার, এটা কখনো কথা, এটা কোনো কথা বলেন। আমি তো কোন ফাউন্ডেশন বেটার এগুলো কোয়েশ্চেন করলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আরে ভাই বেটার মানে কি? এক একটা স্কিনের জন্য এরকম, সেরকম পেজও এক একটা পেজ এক একজনের কাছে ভালো লাগে, এক একজনের সাথে কমফোর্টেবল লাগে, বা এক একটা পেজে এক একটা জিনিস পাওয়া যায়, সব পেজে তো সব জিনিস পাওয়া যায় না, এরকমই। এখানে বেটার বলে আসলে আপনি জিনিসগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবেন না। ওকে, সো এখন হচ্ছে আমি তো কনসিলার ইউজ করি, যেটা আপনাদের সবার পছন্দের। আমি হচ্ছে ইয়েলো কালেক্টরটাই অ্যাজ মাই কনসিলার ইউজ করছি আজকে। এটা হচ্ছে সেই ইয়েলোটা, সুইস বিউটির 07 ইয়েলো। আর চাইলে হচ্ছে যেহেতু আমি ট্যান বেশি হয়ে গেছি এখন, সো আমি হচ্ছে আমার ইয়েলোটাকে অ্যাজ কনসিলার ইউজ করছি। দেখেন আমার দেখে বোঝা যাচ্ছে যেটা আমার স্কিনের থেকে লাইট, কিন্তু নর্মালি আপনি চাইলে ইয়েলোটা দিয়ে কালার কারেক্ট করতে পারবেন। সো আমি হচ্ছে এটা দিয়ে একটু হাইলাইট করছি, কারণ এটাই আমার এখন হাইলাইটিং শেড। একটু গলাও কারেক্ট করে নিলাম, আর তারপর হচ্ছে আমরা ইউজ করে দিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, ফাউন্ডেশনটা কিন্তু একদম ম্যাট, কিন্তু যেহেতু আমি ইলুমিনেটরটা ইউজ করে নিয়েছি এটার জন্য কিন্তু গ্লো করতেছে। ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ। পার্পল আমি ভাই যা দেখি আমার তা ভালো লাগে। আমি এমন কিছু পার্পলে খুঁজে পাই না যেটা সুন্দর না, মানে যা ড্রেস দেখি দুনিয়ার আমার সব পার্পল কালার হলেই সেটা ভালো লাগে। আচ্ছা গরমের ওয়েদারে কিন্তু সুইস বিউটি ভালো পারফর্ম করে ফাউন্ডেশনটা, অয়েলি স্কিনের জন্য ভালো কাজ করে, আর কনসিলারটাও যে কোনো স্কিনে ইউজ করতে পারবেন। আপু আমি ইউজ করিনি, নাবিলা আপু ইউজ করা হয়নি। শিগ্লামের লিকুইড ব্লাশটা ইউজ করো আপু, এটা একটা টিউটোরিয়ালে ইউজ করেছে। আজকে হচ্ছে সব সুইস বিউটি ইউজ করছি আমরা, সুইস বিউটি ব্লাশ ইউজ করবো, লিকুইড ব্লাশ। হাই হাই যারা পরে জয়েন করতেছেন, হ্যালো সবাইকে। আজকে হচ্ছে আমরা সুইস বিউটি ওয়ান রান একটা লুক করতেছি, আর সুইস বিউটির সবগুলা প্রোডাক্ট আপনারা হচ্ছে ক্রাশি কসমিক পেজে পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্রাশি কসমিকে এখন আপনারা যদি অনলাইনে পারচেস করেন 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ওনাদের শোরুমও আছে ঢাকায়, যারা আছেন খিলগাঁওয়ের আশেপাশে তারা তো যে ওনাদের লিটারালি ডিরেক্টলি ওনাদের শোরুম থেকে পারচেস করতে পারেন। আর যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে খুবই সুন্দর করে অনলাইনে পারচেস করতে পারেন, আর অনলাইন পারচেসে হচ্ছে আপনারা 5% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা এই যে দেখেন কনসিলারটা কিন্তু খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়, অ্যান্ড এটার জন্য আসলে সবাই খুব বেশি পছন্দ করে কনসিলারটাকে। এখন আমরা লুজ পাউডার দিয়ে আবার সেট করবো। আল্লাহ হাঁচি কেন আসে এরকম? তোমার কাছে আপু, হ্যাঁ আপু অথেন্টিক না হলে তো আমি কাজই করতাম না কখনো। আমি একটা পেজ সাথে কাজ করার আগে অলওয়েজ তাদের প্রোডাক্ট চেক করে নেই। আমাকে প্রোডাক্ট সেন্ড করে ওনারা, সো সবকিছু দেখে দেখে আসলে আমার কাজ করা হয়। আর দুইটা পেজে বা যে কোনো পেজে আপনি বলেন না কেন, আমার এক একটা পেজ সাথে অনেক বছর ধরে কাজ করা হয় আসলে। সো অথেন্টিক না হলে আসলে কাজ স্টার্টই করতাম না, আবার এত বছর কন্টিনিউ করাটা তো ইম্পসিবল। সবই একদম অথেন্টিক, আপনি যে পেজে আমার সাথে রিলেটেড দেখবেন ওগুলো একদম 100% অথেন্টিক প্রোডাক্ট সেল করেন। ওকে, সো আমি এখন হচ্ছে আমার আন্ডার এটা সেট করে নিলাম। আপনি চাইলে বেক করতে পারবেন। আচ্ছা আমি বেক করে দেখাই, নর্মালি কিন্তু আমি বেক করি না আমার আন্ডার আই, বাট একটু দেখানোর জন্য করতেছি আজকে। যাদের আন্ডার এটা অনেক বেশি রিঙ্কেলি, যাদের আন্ডার এটা একদমই মেকআপ থাকে না, তাদের জন্য কিন্তু বেকিং সবচেয়ে বেশি হেল্প করে। সো আপনি চাইলে সব পাউডার লুজ পাউডার দিয়ে কিন্তু বেক করা যায় না, বাট সুইস বিউটিটা দিয়ে খুবই সুন্দর করে বেক করা, যেটা মেইনলি বেকিং এর জন্য খুবই ভালো কাজ করে। এই যেভাবে বেক করতে পারবেন, স্পেশালি যাদের আন্ডার আইটা ক্র্যাক করে, অনেক বেশি রিঙ্কেল, তাদের জন্য কিন্তু বেকিং জিনিসটা একদম মাস্ট হ্যাভ। সো এভাবে বেকিং করতে পারবেন, ঠিক আছে। বডি ওয়াশটা আমার মনে হয় খুব পার্সোনাল, কি বলবো, পার্সোনাল ফেভারিটের একটা ব্যাপার আছে, অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে। সো বডি ওয়াশ নিয়ে আসলে আমি
কথা বলতে আমার একটু আনকমফোর্টেবল লাগে, কারণ এক একজনের পছন্দ এক এক রকম, একজনের এক একটা স্মেল পছন্দ। এটা আসলে আমার একটু কেমন দিন আনকমফোর্টেবল লাগে বডি ওয়াশ নিয়ে বললে। আচ্ছা, আমি রিসেন্টলি একটা বলতে পারি যে রিসেন্টলি আমি একটা বডি ওয়াশ ফাইন্ড আউট করছি সুপার শপ থেকে। আমি জানি না অনলাইনে ওটা আছে কিনা বা কোনো পেজ আনছে কিনা। ওটা হচ্ছে বাথ বডি অ্যান্ড ইউ মনে হয়। আমি এটা বাংলাদেশি ব্র্যান্ড, অ্যান্ড আমি খুবই অবাক হয়েছি যেটার কোনো প্রমোশন আমি দেখি নাই। বাথ বডি অ্যান্ড ইউ আমি কতগুলো ইউজ করে ফেলছি, বাট নামটা মুখস্থ করতে পারি না এখন, দেখছেন অবস্থা। তো এটার আমি তেমন একটা আমি কোনো প্রমোশন এটা দেখি না। আমি জাস্ট সুপার শপে গেছি, দেখতেছি আইলের মধ্যে আমাকে খুব অ্যাট্রাক্ট করতেছিল, অ্যান্ড আই পারচেজ। তারপর থেকে আই কন্টিনিউয়াসলি পারচেজ দ্যাট বডি ওয়াশ। আমি এখনো এটা ইউজ করছি, অনেকগুলো ফ্লেভার ট্রাই করা হয়েছে, বাট এখন বেশিরভাগ জিনিস এমন হয় না যে আমরা অনলাইনে প্রমোশন দেখে সেটা কিনি। ফর সাম রিজন এই ব্র্যান্ডের আমি কোনো প্রমোশনই দেখি নাই, সো এটা আমাকে খুবই অবাক লাগছে, খুব অবাক লাগছে। আচ্ছা দেখছেন, কথা বলতে বলতে পাউডারটা আগে মানে ইউজ করা দরকার, সরি আগে লিকুইড ব্লাশটা ইউজ করা দরকার ছিল, আমি পাউডার ইউজ করে ফেলছি। আচ্ছা সমস্যা নাই, এখন আমরা হচ্ছে ইউজ করবো লিকুইড ব্লাশটা দেখাচ্ছি। ধরেন বাই এনি চান্স আপনি ভুলে আগে পাউডার ইউজ করে ফেলছেন, আপনার উচিত ছিল আগে লিকুইড ব্লাশ ইউজ করার। আপনি ভেবে রাখছেন আগে লিকুইড ব্লাশ ইউজ করবেন, বাট আপনি আমার মতো এরকম কথা বলতে বলতে বা অন্য কোনো ধ্যানে থাকতে আপনার লিকুইড ব্লাশ ইউজ করা হয় না। তখন কি করবেন? কারণ আমরা জানি লিকুইড ব্লাশে খুব ন্যাচারাল ফিনিশ দেয়, আবার লিকুইড ব্লাশ মেকআপটাকে অনেক লং লাস্টিং করে, বাট ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে কি করা যায়? আজকে আমি মিস্টেক ঠিক করার জিনিসপত্র দেখাচ্ছি। কি করতে পারবেন? পাউডারি ফেসে আপনাকে সেটিং স্প্রে ইউজ করতে হবে। আন্ডারে আমি ক্র্যাক করে তাহলে বেকিং করতে হবে। এই যে দেখেন সেটিং স্প্রে, সুইস বিউটির সেটিং স্প্রে ইউজ করতেছি, যেটাই আপনি পছন্দ করেন না কেন, ম্যাট অর ডিউই, আপনার স্কিনের সাথে যেটা যায়। এটা হচ্ছে ম্যাটটা ইউজ করতেছি আমি। এটা পামটা আমার বাড়ি লেগে হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে পুরা ফেসটা আমি একটু বেশি পরিমাণে আসলে সেটিং স্প্রে ইউজ করছি। এটাতে লস হবে না, কোনো লাভই হবে উল্টা আরো, যে মেকআপটা অনেক সুন্দর করে সেট হয়ে থাকবে। এইভাবে যদি একটু বেকিং এর উপর আপনি পুরা ফেসও বেকিং করে সেটিং স্প্রে দিয়ে সেট করেন, ভাই মেকআপটা যে কি পরিমাণ ওয়াটারপ্রুফ হয়, মাই গড। আচ্ছা এইটাকে এখন আমার এই যে সুইস বিউটির সেটিং স্প্রেটা ইউজ করেছি। এখন আপু এই যে অয়েলি স্কিনের জন্য সেটিং স্প্রে দেখাচ্ছি, সুইস বিউটির ম্যাট ফিক্সারটা খুব ভালো অয়েলি স্কিনের জন্য। এখন আমার এটাকে 50% ড্রাই করতে হবে। সো 50% ড্রাই করার পর তারপর কিন্তু আমরা লিকুইড ব্লাশ ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে অবশ্যই ভালো মানের লিকুইড ব্লাশ ইউজ করতে হবে। কোনো মানে যেগুলো সব সুন্দর করে ব্লেন্ড হয় না প্রপার, ওগুলো ইউজ করা আসলে লাভ নাই। ওগুলা পাউডার উপর ব্লেন্ড হয় না, খালি বিয়ার ফেসে ব্লেন্ড হয়। বাট ভালো ব্র্যান্ড যদি ইউজ করেন তাহলে আপনি এরকম পাউডার, মানে শুধু ফুল ফেস অফ মেকআপ না, লিটারালি পাউডারের উপরও আপনি এটাকে ব্লেন্ড করতে পারবেন। ঠিক আছে, সো আমি হচ্ছে ইউজ করে দেখাই দিচ্ছি আপনাকে। আমি আজকে সুইস বিউটির এই যে লিকুইড ব্লাশ ক্রিম ব্লাশটা ইউজ করে নিচ্ছি। এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড অনেক লং লাস্টিং অ্যাজ ওয়েল। সো আমার শেডটা হচ্ছে 02 ন্যাচারাল ফ্লাশটা ইউজ করছি। এটা আমার স্কিন টোন অ্যাকচুয়ালি খুব সুন্দর যায় এই শেডটা, একটু পার্পলিশ কাইন্ড অফ শেডটা, মানে একটু মিউটেড পার্পল টাইপের কালার। আমার স্কিন টোনে মেইনলি এই কালারটা খুব সুন্দর যায়, সো এটা ইউজ করছি। এটাই আমি দেখেন পাউডার কিন্তু অলরেডি দিচ্ছি আমরা, এই পাউডারের উপর দেখেন কি সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। ভিডিওগুলো দেখে ফার্স্ট কমেন্ট করছি, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, আমার ব্রাশের মধ্যে পানি। পানি দিয়ে ফেলছি ফেসে, পানি পানি পানি। ঠিক আছে, আচ্ছা এই গালে একটু নেই, তারপর আমরা সুন্দর করে ব্লেন্ড করবো। এটা অ্যাপ্লাই করি আগে। ব্রাশের মধ্যে পানি খেয়াল করে নেই। বেকিং করে ভাজা করে ফেলি, ঘন্টা খানেক পর ক্র্যাক করি সেটিং স্প্রে দিয়ে ব্লেন্ডারে দিয়ে ভাজি। আরেকটা সমস্যা, এটা একটা ব্যাপার আছে, ধরেন আপনি একটা লেভেল পর্যন্ত মেকআপটাকে ঠিক করতে পারবেন। হ্যাঁ, অনেক সময় এটা হয়, ধরেন কারো কোনো একটা প্রবলেম, এটা আপনি যাই করেন। যেমন মাঝে মাঝে আমার একটা জিনিস হয়, আমি জানি না লাইভ আর কখনো বলছি কিনা, মাঝে মাঝে আমার একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমি যখন আপনার ইউজ করি, কি বলে সেটাকে,
মাঝে মাঝে আমার যদি পানি আসে, হ্যাঁ, চোখ দিয়ে পানি আসলে আমার আন্ডারের মেকআপটা একবার খারাপ হইলে ওইটা ঠিক করা হয় না, কোনোভাবে আমার ঠিক করতে আমি পারি না। মানে আন্ডারের পানিটা কোথায় জানেন, এখানে আসে না, লিটারালি এই নিচের এই জায়গাটা থেকে মেকআপটা উঠে যায়। তো এই মেকআপটা আমি কোনোভাবে আর ঠিক করতে পারি না, এইটা বলতে পারেন আমার একটা খুব বেশি প্রবলেম। মানে এই ভয়টা আমি প্রায় সময় থাকি, বিশেষ করে আমার বিয়ের দিন আমি এটা নিয়ে অনেক ভয় পাচ্ছিলাম। সো এইটা একটা সমস্যা, এই জিনিসটা আমি কখনো ঠিক করতাম। আমার লিটারালি ফুল ফেস অফ মেকআপ আমার রিমুভ করতে হয়, মানে নাইলে হচ্ছে আমার এই আন্ডারটা কোনোভাবে ফিক্স করা যায় না। এটা পানি, নর্মালি পানি না, নর্মালি আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, আমি ঠিক করে ফেলতে পারবো সেটা। কিন্তু স্পেশালি যেটার কথা আমি বলছিলাম ওটা মাঝে মাঝে হয়, জাস্ট আমার এই আইজে হয়, পানিটা এই দিক থেকে সেদিকে চলে যায়, ওইটা আমি কোনোভাবে ঠিক করতে পারি না। এরকম মেকআপে কিছু জিনিস আছে, কারণ মেকআপ আসলে প্লাস্টিক সার্জারি বা বোটক্স তো আর না, বোটক্সই ভুল হয় লাখ লাখ টাকা দিয়ে, সেই জায়গায় মেকআপ তো মেকআপ। সো এমন না যে মেকআপ কোনো প্লাস্টিক সার্জারি যেটা আপনাকে একদম মানে সার্জারি টাইপের লুক দিবে, বাট চেষ্টা করা যেন একদম পারফেক্টলি থাকে। আবার এটা এই জন্য আমি একটু বলে দিলাম যে অনেকের কনসেপ্টটাই রং থাকে, যে মনে করে যে মেকআপ মানে হচ্ছে যে একেবারে মানে আমারটা হচ্ছে না কেন, আল্লাহ সবারটা হচ্ছে, আমারটা হচ্ছে না কেন, এইটা নিয়ে অনেকটা প্যারায় থাকে। বাট এখানে প্যারার কিছু নাই, মেকআপ তো মেকআপ, আপনি চেষ্টা করবেন যেন 100% পারফেক্ট থাকে। বাকিটা এক একজনের ফেসের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন অনেকের অনেক বেশি পোর্স থাকে, যেটা আসলে পোর ফিলিং প্রাইমার দিয়েও আপনি হয়তো বা দূরের থেকে দেখতে পারবেন, আবার একদম যখন সামনে আসবেন আপনি পোর ফিলিং প্রাইমারটা দেখেই ফেলবেন, সেটা যে ফার্স্ট আপনি বুঝতেই পারবেন। তো এরকম কিছু ব্যাপার থাকে। বা অনেকের আছে স্মাইল লাইন ফাটে মানে এমন লুজ স্কিনটা যেটা আপনি যাই করেন এই স্মাইল লাইন আপনি ফাটা বন্ধ করতে পারবেন না, আপনি যত ভালো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করে না কেন এই ফাটাটা যায় না। সো এরকম কিছু ব্যাপার থাকে। আচ্ছা, এখন আমার এই হোয়াইটিশ ফেসটাকে আমার একটু ব্রঞ্জ আপ করতে হবে বেশি করে। আমি হচ্ছে সুইস বিউটির এই আমাদের আলট্রা ব্লাশ প্যালেটটা ইউজ করছি। শুধু ব্লাশ নাই, ওরা একটা ব্লাশ কন্ট্রোল হাইলাইট প্যালেট দেওয়ার দরকার ছিল, কারণ এটাতে একই সাথে কন্ট্রোর ব্লাশ হাইলাইটার সব আছে। এই যে কন্ট্রোর, ব্রঞ্জার, এতগুলো ব্লাশ আবার হাইলাইটার সব আছে। তাও কেন ওরা এটার নাম আলট্রা ব্লাশ প্যালেট দিচ্ছে আমি জানি না, এটাকে আলট্রা কন্ট্রোর ব্লাশ হাইলাইট 3টা প্যালেট দেওয়ার দরকার ছিল। অয়েল কন্ট্রোলের ক্লেন্সার কোনটা আপনি আমার স্কিন কেয়ার লাইফগুলো দেখেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমি এটা দিয়ে একটু ব্রঞ্জারও করবো, কারণ আমার ফেসটা একটু হোয়াইটিশ লাগতেছে। প্যারা খাচ্ছি আজকে আমার ব্রাশ নিয়ে, ব্রাশের জন্য স্কিনে মেকআপ বসতেছে না, আমার সবগুলো ব্রাশে পানি। জানো ইদানিং আরেকটা প্রবলেম ফেস করছে, আমার ব্রাশ ধুইছি শুকায় নাই, বৃষ্টির জন্য একটু ভুল হয়েছে, বসার আগে আমার হচ্ছে শুকায় গেছে, ড্রায়ার দিয়ে ড্রাই করে দেওয়া দরকার ছিল, সবগুলো ব্রাশে পানি। আপু পড়তেছি, দাঁড়ান আপনার কমেন্ট একটু আমি দেখি দাঁড়িয়ে কি হচ্ছে। নিতু আপু কি খবর? এই আমি ভালো আছি, আপনার কেমন, কি অবস্থা, আপনি কেমন আছেন? ও আপনি তো ক্লাসে জয়েন করছেন, ক্লাস করে কেমন লাগছে আপু? বাই দ্য ওয়ে আমার রেকর্ডের ক্লাস কিন্তু এখনো চলতেছে। সো যারা যারা ক্লাসে জয়েন করছেন খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে এখন রেকর্ডের ক্লাসটা পেয়ে যাচ্ছেন। এই যে নিতু আপু রিসেন্টলি পারচেস করছে। সো রেকর্ডের ক্লাসের সুবিধা হচ্ছে আপনি এনি টাইম দেখতে পারবেন, অ্যান্ড একদম মানে সেম আমার রেগুলার ক্লাসের মতোই। সো সার্টিফিকেটও দেওয়া হবে, প্র্যাকটিস করবেন অবশ্যই। আর হচ্ছে যে একদম A to Z আমার জাস্ট রেগুলার ক্লাসের মধ্যে। সো চাইলে রেকর্ডেড ক্লাসটা ইউ ক্যান এভেইল নাও। যেটা আমার রেগুলার ক্লাস ছিল সেটাই হচ্ছে রেকর্ডেড ভার্সনটা আর কি, মানে অনেকটা কোর্সের মতো, ওই 10 মিনিট স্কুলে যেরকম কোর্স আছে না ওইরকম কোর্সের মতো আর কি। আচ্ছা, আমি এটাকে কন্ট্রোল করে নিচ্ছি। কালারফুল প্যালেট আপনি হচ্ছে সুইস বিউটিতে পেয়ে যাবেন, অনেক রকমের প্যালেট আছে আপু। আপনি একটু ক্রাশি কসমেটিক পেজে নক দেন, আপনি বলেন যে আমাকে একটু সুইস বিউটির কি কি প্যালেট আছে দেখান, ওখানে অনেক রকম কালারফুল প্যালেট আছে। আমি আজকে ছোট কিছু প্যালেট ইউজ করবো, মিনিগুলা, বিগ সাইজও আছে। সো আপনি একটু ওনাদের পেজটা চেক করলে আপনাকে বলে দিবে, মানে মেসেজ করলে আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, আমি একটু বেশি করে দেখেন আজকে ব্রঞ্জ আপ করছি। এটা হচ্ছে ব্রঞ্জার কালার আর এটা হচ্ছে কন্ট্রোল কালার, কুল টোনের আসে জন্য। সো দুইটা মিক্স করে আমি একটু সুন্দর করে আজকে ব্রঞ্জিং এন্ড কন্ট্রোলটা করে দিচ্ছি, যেহেতু আমার স্কিন কালার থেকে একটু লাইট কালারের ফাউন্ডেশন ইউজ করে ফেলছি আজকে। ইন্নাইল্লাহ আপু কি বলেন? ইন্নাইল্লাহ, আয় হায় কি বলেন, খুব খারাপ লাগলো আপু শুনে। আমি তো মানে এক্সপেক্ট করি, আনএক্সপেক্টেড লাগছে নিতু আপু।
কিভাবে কোনো অসুখ ছিল? হ্যাঁ, আমি তো মানে স্তব্ধ হয়ে গেছি হঠাৎ করে পড়ে এটা কমেন্টটা। নোজের সাইড থেকে মনে হয় লিখছেন না, ঐশী আপু মেকআপটা অয়েলি হয়ে যায় আর উঠে উঠে আসে। আচ্ছা, যেটা আমি চোখের নিচে করলাম আন্ডার আই বেকিং, সেই জিনিসটা আপনি নোজে করবেন, তাহলে দেখবেন আর উঠবে না। আন্ডার আই বেকিংটা যেটা আমি নোজ আন্ডার আইতে একদম এক্স্যাক্টলি আপনি ওভাবে করে নোজ এরিয়াটা বেক করবেন, তাহলে আর এরকম উঠে চলে আসবে না। ওকে, সো এখন আমি একটু ব্লাশ ইউজ করছি। ব্লাশ হচ্ছে আমরা আজকে এই পার্পলটা ইউজ করবো। আজকে সব হচ্ছে একদম পার্পল। আমার না নিজের প্রথমে এটা দেখে খুব খারাপ লাগছে, মানে আমার হাত কাঁপা স্টার্ট করছে অলরেডি হঠাৎ করে। আচ্ছা, ব্রাশ কিভাবে ওয়াশ করবো আপু? আমি রেগুলার সোপ দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে, যখন যা পাই তা দিয়ে করি। ব্রাশ ক্লেন্সার ইউজ করতাম একটা টাইমে, বাট পরে আমার মনে হচ্ছে যে ব্রাশ ক্লেন্সার ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ, বাট নট নেসেসারি আর কি। সো তারপর থেকে জাস্ট নর্মালি দিয়ে পার্পল ব্লাশটা যে কি সুন্দর, এই পার্পলটা, এই পার্পল গুলো কিন্তু আমার অনেক ট্রেন্ডি পার্পল ব্লাশ গুলো। সো আমি তো ব্লাশটা সুন্দর করে একটু বেশি করে ইউজ করতেছি আজকে। ঠিক আছে, ওকে, এখন আবার সেটিং স্প্রে ইউজ করবো লাস্ট টাইমের জন্য। এর আগে একবার ইউজ করেছি, এখন আবার ইউজ করছি। অ্যান্ড হচ্ছে তারপর হাইলাইটার ইউজ করছি। সুইস বিউটিরই ওয়ান ব্র্যান্ড একটা ট্রায়াল করছি আজকে। সবগুলো প্রোডাক্ট হচ্ছে সুইস বিউটি থেকে ইউজ করছি। পরিবার একমাত্র মেয়ে, কিন্তু ওনারা চলে যাওয়ার পর বুঝতে পারছেন কথা। আহা আপু, প্লিজ আপু ভেঙে পড়েন না প্লিজ, এটা আসলে কিছু বলার না। আসলে সব মানুষেরই হায়াত যে কখন কার করতো এটা আসলে কখনো বলা যায় না। আনসার্টেন ডেথ গুলো অনেক প্যাথেটিক, আই নো। আমার আব্বুরও সেম এরকম আনসার্টেন ডেথ ছিল, হঠাৎ করে অসুস্থ হয়েছে, ইম্যাজিনও করি না যে আব্বু চলে যাবে। সো এগুলো আসলে কিছু বলেন না, মানে এটা না যখন যার সাথে হয় সে ফিল করতে পারে। বাট আপনি এটা আপনাকে বলতে পারবো, যেহেতু আমি ওই সেম সিচুয়েশনের মধ্যে গেছি। টাইম হিলস এভরিথিং, মানে আমি কখনো ইম্যাজিনও করি না যে আব্বু মারা গেছে, এটা আমি খুব ইজিলি বলে ফেলতে পারবো। এখন আমি লাইভে এসে বলে ফেলতেছি, বা আমার আশেপাশে মানুষকে এরকম বলে ফেলি যখন নতুন কেউ জিজ্ঞেস করে। এটা একটা টাইমে আমি ইম্যাজিনও করতে পারি না যেটা আমি বলতে পারবো কখনো। সো টাইম উইল হিল, এটা কিছু করার নাই। টাইম উইল হিল এভরিথিং, দ্যাটস ইট। হ্যাঁ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ বাই দ্য ওয়ে। আচ্ছা, কনসিলার বেশি হোয়াইট নিয়ে ফেলছি হাইলাইটিং করার জন্য, বাট ওটা অ্যাপ্লাই করলে কালো কালো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, বেশি হোয়াইট নিয়ে ফেললে হচ্ছে মিক্স করে ইউজ করতে হবে আপু। আপনি একটু ইয়েলোটা পারচেস করতে পারবেন। ইয়েলোগুলো ইউজ করলে, এই যে এটা হচ্ছে সুইস বিউটির ইয়েলোটা, তো এই ইয়েলোতে আপনি যদি একটু মিক্স করেন হোয়াইটটা, তাইলে আর ওই কালচে যেটা বলছেন অ্যাশি হয়ে যাওয়া, ওটা আর হবে না। ইদানিং আরেকটা প্রবলেম ফেস করছি, আমার নোজ পিন ডান পাশে, নোজ পিন ঠিক পাশে জায়গাটা অনেক চামড়া উঠতেছে, এই জায়গায় এমন রিহাইড্রেট হয়। আচ্ছা, এটা আমারও আগে হইতো, অনেক আগে হইতো। এটা হচ্ছে জাস্ট একটু ভ্যাসলিন দিয়ে রাখেন, পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন, লিপ বাম যেটাই হোক একটু দিয়ে রাখেন। এটা আমারও আগে হইতো, তারপর ঠিক হয়ে গেছে আবার। এখন আর আমার দিতে হয় না, তখন এরকম দিতে হচ্ছিল। আচ্ছা, এবার ফেসটা একটু হালকা হালকা ড্রাই হয়ে যাক, তারপর হচ্ছে আমি হাইলাইটার ইউজ করে ফেলবো। একটু ড্রাই করে ফেলি, তারপর আমরা আই মেকআপে চলে যাবো। আর আজকে কিরকম আই মেকআপ করবো বলেন? আমি একটু কনফিউজড আজকে যে আই মেকআপটা কেমন করবো। সো সুইস বিউটির একদম সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা রাশি কসমেটিক পেজ থেকে পেয়ে যাবেন। আর খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট দিয়ে আজকে আমি আসলে আই মেকআপটা শুরু করবো। এটা আমার খুবই পছন্দ, আমি যখন এটা ইউজ করে আমার খুব ভালো লাগে, এরকম একটা প্রোডাক্ট দিয়ে স্টার্ট করবো। আচ্ছা, সো এখান থেকে প্রথমে আমি কিন্তু কন্ট্রোল, ব্রনজার, ব্লাশ সবই এই কালারটা থেকে ইউজ করতেছি। এখন হাইলাইটারটাও এখান থেকেই ইউজ করে নিচ্ছি, এটা থেকেই সব ইউজ করলাম। ওকে, সো হাইলাইটটা প্যানে দেখতে একদম হোয়াইট লাগে, বাট এর জন্য অ্যাপ্লাই করবেন একটু হোয়াইট গোল্ড, যেটা আমাদের স্কিন টোনের সাথে আসলে খুব সুন্দর করে মানায়, এরকম একটা হাইলাইটার। এটা
একদম হোয়াইট গোল্ড কাইন্ড অফ কালার। আমি একবারে আইব্রো বোন সহ এটা দিয়ে হাইলাইট করে দিচ্ছি। মানে আমাদের স্কিন কালারের জন্য ইউ ক্যান সে একদম পারফেক্ট। একদম ইয়েলো একটা বেস, বাট একদম আবার বেশি গোল্ডও না, খুবই সুন্দর দেখেন। আর এরকম হাইলাইটার ইউজ করলে আসলে আমাদের এশিয়ানদের স্কিন টোনটা ফ্লারিশ করে। আমাদের আগে যেটা ভুল করতো মানুষজন, যে একদম পিঙ্ক মানে হোয়াইটিশ টাইপের হাইলাইটার ইউজ করতো, বা অতিরিক্ত পিঙ্ক ইউজ করলেও আসলে আমাদের যদি হোয়াইট থাকে শিন আমাদের স্কিন টোনের সাথে যায় না। ফেস ড্রাই, বাট আমি সেটিং স্প্রে ইউজ করি না। এটা ইউজ করা কি ইম্পর্টেন্ট, আমার ফেসের জন্য ভালো হবে। আচ্ছা, সেটিং স্প্রে ইউজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপু মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। আমার মেকআপটা স্কিনের সাথে বসে যাওয়ার জন্য। অনেক সময় দেখবেন যে স্কিনটা একটু পাউডারি হয়ে থাকে, ড্রাই স্কিন এটা আরও বেশি হয়, কিন্তু আপনি যখন হচ্ছে একটু সেটিং স্প্রে ইউজ করবেন দেখবেন বসে যাচ্ছে মেকআপটা, সো ওইটার জন্য ইম্পর্টেন্ট। আর ড্রাই স্কিনের জন্য হচ্ছে ডিউই সেটিং স্প্রে, যে কোনো ব্র্যান্ডের আপনি হচ্ছে ডিউই সেটিং স্প্রে ইউজ করবেন। লং টাইম, হ্যাঁ অনেকদিন পর পার্পল করতেছে আসলে। আমি তো আবার হাইলাইট করে নিচ্ছি। আসলে অনেকদিন করা হয় না, পার্পলিশ কিছু ইউজ করা হয় না, সরি পার্পল মেকআপ করা হয় না। ও হাইলাইটটা খুবই সুন্দর, এটা দিয়ে আমার লিটারালি মনে হচ্ছে আমি এরকম বডি হাইলাইট করে ফেলি, খুব সুন্দর হাইলাইটটা। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমরা একটু ইনার সাইড কর্নারটাও হাইলাইট করে নিই, কারণ হাইলাইটের কালারটা আসলে আমার খুব পছন্দের। ইনার কর্নারটা একটু হাইলাইট করে তারপর আমরা হচ্ছে আই মেকআপে চলে যাব আজকে। আর যেটা বলছি যে আজকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে আসলে আমার আই মেকআপটা স্টার্ট করব। খুব ইউনিক একটা প্রোডাক্ট, সব ব্র্যান্ডে পাওয়া যায় না, সুইস বিউটিতে এখানে আমি দেখলাম। আর সব ড্রেসের সাথে যাবে এরকম আছে, কথা না বলে আমি দেখাই দিই। এটা হচ্ছে আমাদের সুইস বিউটির এই হলোগ্রাফিক লাইনারটা। এটা আমি আগে একবার লাইভে ইউজ করছিলাম, মনে হয় ভিডিওতেও ইউজ করা হয়েছে। মানে অদ্ভুত একটা জিনিস এটা দেখতে, এই যে ব্লু লাগতেছে, আবার এখানে দেখেন পার্পল, আবার গ্রিন লাগে, মানে যত রকমের মাল্টিক্রোম কাকে বলে, মাল্টিক্রোম জিনিসটাই পুরা আপনি হচ্ছে কাজল ফর্মে পেয়ে যাচ্ছেন। দেখেন একদম মানে দেখেন গ্রিন, পার্পল, ব্লু সব টাইপের কালার, ম্যাজেন্ডা সব টাইপের কালার এখানে আছে। দেখেন কি যে সুন্দর এই জিনিসটা। সো এইটা দিয়ে হচ্ছে আমি আজকে মেকআপটা স্টার্ট করতেছি, মানে লিটারালি এটা আমি ফুল আইজে জাস্ট এই একটা জিনিস দিয়ে আমি মেকআপটা করে ফেলতে পারবো, এইরকম হচ্ছে এই প্রোডাক্টটা। সো আমরা প্রথমে হচ্ছে এটা দিয়ে একটু লোয়ার অ্যান্ড আপার ল্যাশ লাইনে ইউজ করে নিই, তারপর দেখি কিরকম করা যায়। আমি বললাম আজকে কনফিউজ যে কিরকম করবো এই মেকআপটা। আচ্ছা, আইব্রোটা পরে করি। আইব্রো হচ্ছে আমি সুইস বিউটির ইয়াটা দিয়ে করবো, কিটটা দিয়ে করবো, ওটা দিয়ে যে কোনো সময় আইব্রো করা যায়। আমি প্রথমে একটু চোখের নিচে ইউজ করে নিচ্ছি। কি যে সুন্দর লাগে, আমার ড্রেসের মনে হচ্ছে যে আমার ড্রেসের জন্যই আজকে এটা বানাইছে। দেখেন কি যে সুন্দর, মানে আউটস্ট্যান্ডিং। দেখছেন কি যে শুধু, এটা পিকচার দিলে আর একটু ভালো করে বুঝতে পারবো। এটা লাইভের থেকে আমি দেখছি, এই যে আমি এখন তাকায় আসছি না, আমার এইখানে দেখছি আমি ব্লু কালার, এইখানে দেখছি পার্পল কালার, আমি একটা জিনিস অ্যাপ্লাই করছি, এটা আমার এত পছন্দের। আমি আপার আইজও একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপর একটু চিন্তা করি যে কেমন করবো আই মেকআপটা। খুবই সুন্দর একটা হলোগ্রাফিক একটা কাজল, কারণ লাইনার হলে আবার জাস্ট আপারে ইউজ করা যায়, কাজলের মতো ইউজ করতে পারতেন না, বাট এটা একই সাথে আপনি আপার অ্যান্ড লোয়ার বোথ ইউজ করতে পারবেন। খুবই ক্রিমি, মানে ফর্মুলা খুবই ভালো, রোটেটেবল একটা ফর্মুলা, আবার খুব সুন্দর করে হলোগ্রাফিক একটা ইফেক্ট হয়। ওকে, সো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমরা আইব্রোটা একটু করে দিব।
সুইস বিউটির এই যে আইব্রো কিটটা দিয়েছে। এইটাও আরেকটা এরকম প্রোডাক্ট যেটা আমার এভরিডেতে ইউজ করা হয়, একদম এভরিডেতে, এভরি সিঙ্গেল ডে আই ইউজ দিস প্রোডাক্ট। এরকম এটার পাউডার সেকশনটা, এখানে 3টা পাউডার আছে, একটা ক্লিয়ার ওয়্যাক্স আছে। আপনি চাইলে আগে ওয়্যাক্স দিয়েও ইউজ করতে পারবেন পাউডারটা, অথবা চাইলে ডিরেক্টলি পাউডার দিয়েও আইব্রোটা করতে পারবেন। সো ওই যে বললাম না যে সুইস বিউটি এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে যে আমার এভরি সিঙ্গেল ডে ইউজ করা হয়। সো ইয়া, দিস আর ভেরি ভেরি গুড কোয়ালিটি। এটা আমার ভ্যানিটি থেকে যে ছাল পাকা উঠে গেছে দেখেন, বিকজ আমার ভ্যানিটিতেই থাকে এটা। চরম বাতাস হচ্ছে আমার এখানে। ঠিক আছে, দেখেন এটা মানে বোঝাই যায় না যে এটা হচ্ছে আপনি পমেড ইউজ করেন নাই। বিগিনারদের জন্য খুবই ভালো সুইস বিউটির এটা। 3টা কালার আছে, সো আপনি চাইলে অমরেও করতে পারবেন। আমি একটু ডার্ক ব্রাউনটা ইউজ করলাম আজকে। হেয়ার স্টাইল করে আসলে কিছু কিছু হেয়ার স্টাইল আমি আর মেকআপ করতে পারি না ওগুলোর পরে। কেমন আছো? এই তো আপু ভালো, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা, কেমন চলছে দিনকাল? ব্লাশ প্যালেটটা দেখানোর ব্রনজারটা কি মানে আপু শিমারি ব্রনজার না, এটা একদমই ম্যাট ব্রনজারটা। আমার না তেমন একটা শিমারি ব্রনজার ভাল লাগে না, আমার মনে হচ্ছে আমাদের ওয়েদারের সাথে যায় না, মানে আমাদের দেশের সাথে যায় না শিমারি ব্রনজার। কজ ভাই আমাদের স্কিন সারাক্ষণ এমনি তেলগুলো হয়ে থাকে, এমন একটা দেশে আমরা বাস করি। সো শিমারি ব্রনজার আই গেস আবার ইমপারফেকশনও দেখা যায়। সো পার্সোনালি আই ডোন্ট লাইক শিমারি ব্রনজার্স, আই প্রেফার ম্যাট ওয়ান্স মোর। লাইভে মিস করছি, বাচ্চার এক্সাম ছিল। ও আচ্ছা আচ্ছা, শুরু হচ্ছে আবার কাশি। কোনো সমস্যা নেই আপু। আচ্ছা আপনার কি অবস্থা বলেন? আপনি মানে বিজি না বেবিদের এক্সাম নিয়ে? আচ্ছা এখন আমরা চলে যাবো আই শ্যাডো প্যালেটে। সো আমি আজকে সুইস বিউটির মিনি আই শ্যাডো প্যালেট গুলো ইউজ করছি। এখানে অনেক টাইপের আছে, অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। যেমন এইটা একটা ভ্যারিয়েন্ট, একটু অরেঞ্জিশ টাইপের। এখানে হচ্ছে সব একটু ওয়ার্ম কালার গুলো পেয়ে যাবেন, গোল্ডেন গোল্ডেন এন্ড এভরিথিং। তারপর এটা হচ্ছে আমার খুব পছন্দ, এখানে কুল টোন আছে সবগুলো। আর এটা আবার দেখেন পিঙ্কিশ টোন আছে। সো এভাবে কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে করতে পারবেন, অথবা সিঙ্গেল আইশ্যাডো প্যালেটও পারচেস করতে পারবেন। সো ব্লাশ প্যালেট একটু দেখাও। ব্লাশ প্যালেট হচ্ছে এটা, ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোল, ব্রনজার সব এই প্যালেট থেকে করছে। আচ্ছা তো আমি একটু পিঙ্কটা নিয়েছি, হচ্ছে 01 নাম্বারটা, পিঙ্ক পার্পল এরকম। ও এই কালারটা কি সুন্দর। তো এটা একটু নিচে আমি তো মিক্স অ্যান্ড ম্যাচ করে করবো। আর কুল টোন প্যালেটটাও আই ক্যান ইউজ টুডে, কজ এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আপনার কালারগুলো দেখাই আমি একটু। এটা মনে হয় শেড 05। সো এরকম কিন্তু এখানে দেখেন সব কুল টোনের কালার্স গুলো আছে। আমি কনফিউজ আজকে কি করবো বলেন তো। এই কালারটা তো ইউজ করতে ইচ্ছা করতেছে, সব ইউজ করতে মন যাচ্ছে, আমি কি করবো। আচ্ছা আমি স্টার্ট করি তাহলে। আমি প্রথমে এই ডার্ক একটু কি বলে এটাকে, ব্রাউনটা দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? ওকে, সো একটা ব্রাশে আমি একটু ডার্ক ব্রাউনটা নিচ্ছি। এটা হচ্ছে শেড 05 থেকে। এরকম সিঙ্গেলটা আসলে আপনার পার্সোনাল প্রেফারেন্স, যে আপনি কোনটা চাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করবে। সিঙ্গেল ব্লাশ সরি আইশ্যাডো প্যালেট যেটা আপনি চাচ্ছেন ওভাবে করে চুজ করতে পারেন আর কি। ওকে, তো আমি প্রথমে আউটার সাইডে আর ইনার সাইডে হচ্ছে এই ডার্কটা দিচ্ছি। আর এই মিনিগুলোও এরকম আমার যেটা রেগুলারলি ইউজ করা হয়, মানে আই ইউজ দেম লট। খুবই সুন্দর মিনি আইশ্যাডো প্যালেটগুলো, অনেক 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 পছন্দ আমার। কোয়ালিটিগুলো খুবই ভালো, মানে আমার কাছে মনে হয়েছে আরও যে আইজের দিকে ওরা খুব বেশি ফোকাস দিয়েছে সুইস বিউটি ব্র্যান্ডটা, যে খুব সুন্দর সুন্দর আইজের জন্য ওরা প্রোডাক্ট বের করছে। আপু এরকমই অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ মিতু আপু, থ্যাংক ইউ। আমার নিতু আপুর কথাটা শুনে অনেক খারাপ লাগতেছে, আমি এই জন্য আসলে কনসেন্ট্রেশন দিতে পারতেছি না এখন, খুব খারাপ লাগতেছে শুনে। এটা আসলে খুব আনএক্সপেক্টেড একটা জিনিস। ওকে, সো এই যে আউটার সাইড আর ইনার সাইড একটা কালার দিয়ে ব্লেন্ড করে ফেলা যায়, বাট নট নেসেসারিলি যে আপনাকে আরো অনেকগুলো কালার ইউজ করতে হবে, একটা ইউজ করার পর আরেকটা দিয়ে ব্লেন্ড করতে হবে, এরকম কিছু না। আপনি জাস্ট সিঙ্গেল একটা কালার দিয়ে ইউ ক্যান ব্লেন্ড আর কি। আচ্ছা এটা আপনি সেম এই আইস এরকম
তোমার ফেসে কি সুন্দর ইয়েলো ব্রাইট লাগছে বেসটা। আমিও চাই এরকম একটা ফাউন্ডেশন, সব ফাউন্ডেশন তো ইয়েলো হয় না আপু, ইয়েলো বেসওয়ালা ফাউন্ডেশন নিতে হবে। মানে আপনি যদি পিঙ্ক টোনের ফাউন্ডেশন নেন তখন হচ্ছে এই ইয়েলোটা আসে না। আমি কিন্তু পাউডারও ইউজ করলাম, বানানা পাউডার, আবার হচ্ছে যে বেসটা ইয়েলো ফাউন্ডেশন ইউজ করেছি, আবার হচ্ছে ইভেন হাইলাইটারটাও ম্যাটার করে। আমি হাইলাইটারটাও কিন্তু আমার একটু গোল্ডেনিশ ইউজ করেছি। তো সব মিলে আসলে বেসটা ইয়া হয়, আপনার ইয়েলোইশটা হয় আর কি। আমি হেয়ার নিয়ে আজকে প্যারা খাচ্ছি, আমার হেয়ার সেটিং বারবার উল্টাপাল্টা করে ফেলতে হচ্ছে। ওকে, সো কালার এটাকে এখন একটু লাইট একটা কালার দিয়ে ব্লেন্ড করি আমরা। মেবি দিস সুন্দর, হ্যাঁ এটা দিয়ে ব্লেন্ড করবো। এটা হচ্ছে শেড 01 প্যালেটটা। সবগুলো প্যালেটই হচ্ছে ক্রাশি কসমিকে পেয়ে যাবেন। এর বাইরেও কিন্তু আপনি সুইস বিউটির আরো অনেক প্যালেট আছে। আসলে সুইস বিউটির অনেক বিশাল, মানে ব্র্যান্ডটা হিউজ প্রোডাক্ট লঞ্চ করছে, মানে ওরা তো অনেকদিন ধরেই একটার পর একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে। সো আলটিমেটলি অনেক প্রোডাক্ট ওদের। সো যেটা আপনার পছন্দ ওভাবে করে নিতে পারবেন ক্রাশি কসমিক থেকে। আসলে কেউ পছন্দ করে যে ছোট ছোট প্যালেট, যেমন পার্সোনালি আমি অলওয়েজ প্রেফার করি মিনি প্যালেটস গুলা। আবার কারো মনে হয় যে না একটা হইলেই হয়ে যায়, সো সরি একটা বড় প্যালেটই চাই যেটাতে সব কালার থাকবে, ওরকমও কিন্তু আপনি সুইস বিউটিতে পেয়ে যাবেন। সো এই তো কি হয়েছিল আপু, ওই যে আপু লিখছে কমেন্ট, নিত আপু উপরের কমেন্টটা লিখছে হার্ট অ্যাটাক করছে মনে হয়। আসলে প্যাথেটিক ব্যাপারগুলো এরকম। ওকে, এখন একদম মিডলে হচ্ছে আমি ভাবতেছিলাম সিলভারটা ইউজ করবো, বাট আমার আবার এই পার্পলটাও ইউজ করতে ইচ্ছা করছে। কোনটা থেকে দেখলাম না, এই যে এইটাও ইউজ করতে ইচ্ছা করতেছে, সব ইউজ করতে। আচ্ছা আমি এইটা আগে একটু ইউজ করি, এটা দেখা যাবে না অতটা, এটার উপর হচ্ছে সিলভারটা ইউজ করবো। দেখেন সব ইউজ করতে ইচ্ছা করতেছে আমার। সো আমি একটু প্রথমে এই ইয়াটা ইউজ করে দেখাই, যাদের হচ্ছে এরকম ম্যাট ম্যাট মানে কি বলে সেম কালারের লুক পছন্দ তারা এরকম ইউজ করতে পারেন। এই যে দেখেন এটা হালকা শিমার আছে, মানে ইট লুকস সো ক্লাসি আর কি, ব্রাউন শিমার, ঠিক আছে। আর এটার উপর হচ্ছে আমি একটু ইয়া কি বলে অ্যাশ কালারটা দিব, খুবই সুন্দর এটা কালারটা। আমার এই টাইপের জিনিস খুব পছন্দ, মনে ওকে রোম্যান্টিক, মানে সেম কালারই আমি একবার ম্যাট ইউজ করতেছি, একবার শিমার ইউজ করতেছি। আই জাস্ট লাভ দিস, এই যে এইরকম আই মেকআপ, আই জাস্ট লাভ দিস কাইন্ড অফ আই মেকআপ। জুয়েলারিটা সুন্দর, থ্যাংক ইউ। ঠিক আছে, hairstyle Jules, thank you. অনামিকা আপু একটা ফানি জিনিস বলি, আমি হচ্ছে যে আজকে বসে বসে চিন্তা করতেছিলাম যে ঈদের পর হেয়ার ক্লাসটা নিবো, মানে পোস্টার্স দিয়ে ফেলবো এরকম। পরে আমার মাথায় আসছে ঈদের পর আবার ডেন্টিস্টের কাছে যেতে হবে, আর ডেন্টিস্টের কাছে গেলে মিনিমাম 1 মান্থ লাগবে। সো আমি এখন কনফিউজ যে আমি হেয়ার ক্লাস নিবো না আমি ডেন্টিস্টের কাছে যাবো। আমার অনেক কাহিনী, আক্কেল বলে না, উইজডম টিথ আমার রিমুভ করতে হবে 2 পাশ থেকে। অনেকগুলো দাঁতে আমার রুট ক্যানাল করতে হবে, অনেকগুলোতে ফিলিং করতে হবে, বিশাল অবস্থা। তো এটা যে আমি কয়দিনে শেষ করবো আমার চিন্তা করে ভয় লাগতেছে যে আমার কয়দিন ডেন্টিস্টের কাছে যেতে হবে। তো এখন আমি হেয়ার ক্লাসের কথা চিন্তা করলে আমার ডেন্টিস্টের কাছে যাওয়া হবে না, ডেন্টিস্টের কাছে গেলে আমার হেয়ার ক্লাসের কথা নেওয়া হবে না। কি যে মানে একটা দোটানায় পড়ছি আমি। আচ্ছা এখন এই সিলভার কালারটা আমি একদম মাঝখানে ইউজ করতেছি। ওয়াইফাই আসতে আর চলে যাচ্ছে, এই জন্য কমেন্টটা দেখি নাই। ও আচ্ছা আচ্ছা, মনে হয় ইয়ার জন্য ডিস্টার্ব করতেছে না আজকে, বৃষ্টি হচ্ছে দেখে। আমার আলহামদুলিল্লাহ ডিস্টার্ব করতেছে না। আগে ট্রিট হ্যাঁ সেটাই আসলে, নাইলে আমি একে তো হচ্ছে সময় পাবো না, কারণ ঈদের পর তো আসলে সব অফ থাকে, মানে আমার কাজ কাম তেমন থাকবে না। সো আবার আমার একা তো যেতে পারবো না, অবশ্যই আমার জামা কিনে যেতে হবে। সো ও ফ্রি থাকতে হবে, এটা তো লং টাইম লাগে না, এটা বিরক্ত লাগে। একে তো হচ্ছে দাঁতের কাজ করাতেও টাইম লাগে, আবার ওয়েটিং এ অনেকক্ষণ থাকতে হয়, এই জন্য হচ্ছে আমার খুবই বিরক্ত লাগে ডেন্টিস্টের কাছে যাইতে। মানে আই ডোন্ট লাইক একদমই। তো দেখা যাক কি হয়। সো আমার মনে হচ্ছে কারণ না গেলে আবার ঈদের টাইমে আমি পরে আবার টাইম করতে পারবো না, এটা খুব ইমার্জেন্সি যাইতে হবে আমার এখন। অনেক সুন্দর হয়েছে সাইজটা। হ্যাঁ আমার মনে হচ্ছে ফাইনাল কালার একটু বেশি ভালো লাগে, কারণ আমি একদম ব্লেন্ডেড করতেছি তো, আর একদম লাস্ট হওয়া পর্যন্ত বোঝা যাবে না। ওকে, সো এখন আমরা জাস্ট ব্লেন্ড করবো দুটা পাশে।
সুইস বিউটির ব্লাশ প্যালেটটা একদম ঝাক্কাস, হ্যাঁ অনেক সুন্দর। মানে আমি বসে বসে আমার জিনিসপত্র রেডি করতেছিলাম হেয়ার ক্লাসের জন্য, পোস্ট দিয়ে দিব, বুকিং নিয়ে ফেলবো, এটা আমার মাথা আসছে আমার হ্যাঁ আমাদের ডেন্টিস্টে যেতে হবে। কিছু নেই আমার জীবনটা, আল্লাহ যে ফানি আমার লাইফ। ডেন্টিস্টের কাছে যাচ্ছি না ভয়, উফ আমারও এত ভালো লাগে। আর এটা না খুব ফানি, মানে ফানি বলে কি, খুব ভয়ের ব্যাপার হচ্ছে আমি অনেক গ্রুপে জয়েন করে রাখছি, মানে এরকম ডেন্টিস্টের ডেন্টাল ইস্যুস এর গ্রুপে। ওখানে মানুষজন বলতেছে তারা লাইফে সবচেয়ে বেশি ব্যথা পাইছে হচ্ছে উইজডম টিথ রিমুভ করার সময়, মানে এই পেনটার থেকে এক্সট্রিম পেন তারা কখনো লাইফে এর আগে টলারেট করে না। তো ভাই এগুলো দেখলে আর ইচ্ছা করে ডেন্টিস্টের কাছে যাবো, আমি ভাই এই দাঁত নিয়ে মরে যাবে, কি আছে জীবনে এরকম, মানে এত বিরক্তিকর। আমার সাথে যত রকমের উদ্ভট সমস্যা, কেন আমার এই উইজডম টিথ কেন এরকম উদ্ভট টাইপের হয়ে উঠতে হইলো, নর্মালি উঠতে পারতো না, আশ্চর্য। ওরা 26 ইয়ার্স পর আমার স্কুল ফ্রেন্ডের সাথে মিট করবো, কালকে ওরা আসবে, আমি বাসায়, আমি সুপার, ও ওয়াও 26 ইয়ার্স, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো আসলেই খুব বেশি এক্সাইটেড। আপনি আপনার বাসায় আসবে তো খুব মজা। আজকে আমি বসে বসে চিন্তা করছিলাম যে কত লাইফলেস আমি এখন, মানে আমার সব ফ্রেন্ডরা বিজি হয়ে গেছে, কতগুলো ফ্রেন্ড আমার দেশের বাইরে চলে গেছে, আমি খুব লোনলি ফিল করতেছি এখন, মানে উইদাউট ফ্রেন্ড একটা টাইম পাস করতেছে, আমার খুব বিরক্ত হচ্ছে এই জিনিসটা। আগে হচ্ছে আই ওয়াজ সো ইনটু মাই ফ্রেন্ডস, সারাদিন ঘুরতাম এটা সেটা, তারপর মাস্টার্সে যখন গেছি তখনও মানে আই এনজয় ইট উইথ মাই ফ্রেন্ডস, বাট পরে আলটিমেটলি এখন কেন সবাই বিজি হয়ে গেছে, বের হওয়া হয় না, কথাও বলা হয় না, দেশের বাইরে চলে গেছে যেগুলো, এগুলো তো আরো কাহিনী। সব মিলে আমি খুব বিরক্তিকর একটা টাইম নিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে কিরে ভাই আমি কেন তো লাইফলেস, সবাই কত মানে মজা করে লাইফে, কেন আমি এরকম লাইফলেস হয়ে আসছে। অনেক বথা হয় আপু, সারপু আর বললেন না, চাই না নাকি না করবো, মানে ওইটার জন্য আমার সামনের দাঁতে প্রবলেম হচ্ছে, এটা হয় আসলে ইনফেকশন হয়ে যায় সামনের দাঁতে, এই জন্য রিমুভ করা চাই না। হ্যাঁ সবাই বিজি, এটাই প্যাথেটিক আর কি জিনিসটা। আচ্ছা আমি লোয়ার ল্যাশ লাইনে আরেকবার একটু আপার অ্যান্ড লোয়ার এটা ইউজ করে নিচ্ছি, এই যে হলোগ্রাফিক, এটা আসলে আমি জানি না লাইভে কত বোঝা যাচ্ছে, এটা আমি যখন পিকচার দিব তখন আমি গ্যারান্টেড, যেটা সবাই জিজ্ঞেস করতে থাকবেন এটা কোনটা এটা কোনটা। এটা আসলে লাইভে ক্যামেরায় অনেক সময় ওরকম বোঝা যায় না। উফ আমি তো সারাদিন ধরে এটা ঘষতে পারবো, এত সুন্দর, ইভেন ব্লেন্ড করতেছি না তাও সুন্দর লাগছে আমাকে। দাঁত তুলতে এতটা ব্যথা হয় না, ভয় তাই অ্যাকচুয়ালি রিয়েল। কি জানি আপু, সবাই তো বলতেছে, মানে আমি বললাম না আমি একটা গ্রুপে জয়েন করছি, ওখানে বলতেছে সবাই যে না রিমুভ করতে অনেক বেশি টান লাগে, তারপর পরে অনেক ব্যথা করে, এগুলো দেখে ভয় লাগতেছে। নয়টা দাঁত, ও মাই গড আসলে অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা একটু মাস্কারা ইউজ করি, তারপর হচ্ছে ল্যাশটা করবো। আমরা প্রথমে হচ্ছে সুইস বিউটি মাস্কারাটা ইউজ করে নিচ্ছি, এটা হচ্ছে সুইস বিউটির 4D মাস্কারাটা, আর লিফট অ্যান্ড কার্ল 4D এটা ইউজ করছি আজকে। একটু ল্যাশটা কার্ল করে, আমার ইদানিং ল্যাশ কার্ল হোল্ড হচ্ছে না, বুঝলাম না কেন, মানে ল্যাশ কার্ল করি বাট আমাকে কেউ যদি খুব ভালো কোনো ব্র্যান্ডের কার্লার ইউজ করে থাকেন আমাকে একটু বললেন তো। আমার আসলে খুব এক্সপেন্সিভ কার্লার পছন্দ না, আমি হচ্ছে খুব ভালো পাইছিলাম আই ম্যাজিক, এটা একটা নন ব্র্যান্ডের ওয়ান, আই ম্যাজিকের কার্লারটা, বাট এটা আমি আর কয়েকদিন ধরে মনে নেই আমার আই ম্যাজিক পারচেস করতে, কোথায় যদি গেছিলাম মার্কেট থেকে এটা কিনে নিয়ে আসছি, এটা দিয়ে মনে হয় আমার ল্যাশটা কার্ল হচ্ছে না। আর খুব ভালো কোনো ব্র্যান্ড কি কোনোটা পাইছেন? খুব বেশি ব্র্যান্ড আসলে আমার ট্রাইও করা হয় না, এই কথা আমি যেটা বললাম যে আমার খুব এক্সপেন্সিভ ল্যাশ কার্লার ইচ্ছা করে না ট্রাই করতে। দুইটা উইজডম টিথ রিমুভ করছি, আল্লাহ এত পেইন, যখন উঠে তখন পেইন লাগে, মুড সুইং হয়, আবার রিমুভের টাইমেও সেই কষ্ট, উফ আল্লাহ খুব ভয় লাগা দিচ্ছে না, হয় আমার দুইটা রিমুভ করতে হবে, দুইটা আল্লাহ। আচ্ছা সো লিফট অ্যান্ড কার্ল ভলিউম মাস্কারা ইউজ করছি, 4D মাস্কারা এটা। লেন্স আপু, লেন্স এটা পাওয়ার লেন্স আপু, KSSI এর, আমি মার্কেট থেকে নিচ্ছি, মানে চশমার দোকান থেকে।
দেখেন মাস্কারাটা, বললাম না আমার কার্ল বোঝা যাচ্ছে না, বাট মাস্কারা দেখেন কি সুন্দর। নন ব্র্যান্ড ইউজ করলে ভালোই লাগছে। আমি তেমন একটা ভালো কখনো নন ব্র্যান্ড পাইনি, যে দেখেন হয় না তেমন একটা কার্ল আমার। মাস্কারাটা ভালো দেখে দেখা যাচ্ছে ল্যাশ, নাহলে আমার লিটারালি ল্যাশ দেখা যায় না। মাস্কারা খুব সুন্দর, সবগুলোই সিমিলার আপু। তাহলে আমি আবার আই ম্যাজিকটাই রিপারচেস করবো, বিকজ ওইটা আমার ভালো লাগছিল। মোটামুটি কার্ল মানে তাড়াতাড়ি কার্ল করে মাস্কারা দিয়ে ফেললে মোটামুটি থাকতো। এগুলো তো দেখি নন ব্র্যান্ডের গুলো মানে কার্ল হয়ই না, এই যে আমি কোনো ডিফারেন্সই বুঝতেছি না, এরকম লাগছে। মনে হয় এই জন্য বেশি পেইন হয় স্যার, এমার্জেন্সি হয়ে গেছে, বাট আমি বেটার। যন্ত্রণা ভালো যাচ্ছে না। হ্যাঁ আপু, এটা ওইটার জন্য হয়, মানে আমরা বুঝি না। আমাকে ডক্টর আগে বলছিল, আমি গত বছর এরকম 1.5 মাস লাগায় অনেকগুলো দাঁতের ট্রিটমেন্ট করছি, একটা দাঁত ফেলতে হয়েছে, তারপর হচ্ছে যে ব্রিজ করে লিটারালি আমার দিতে হয়েছে, কি বলে এটা, ক্যাপ বসাতে হয়েছে। তো অনেক কাহিনী। তখন ডক্টর আমাকে বলছিল অনেকবার যে আপনি যদি এটা রিমুভ না করেন আপনার সামনের দাঁতে প্রবলেম হবে। এখন তখন আমি জিনিসটা বুঝি না, আমার আসলে কোনো আইডিয়াই ছিল না দাঁতের ব্যাপারে। পরে যখন বাসায় এসে আমি মানে একদম কাজটা শেষ করছি, পরে যখন আমি রিসার্চ বললাম, আমি অনেকগুলো গ্রুপে জয়েন করছি, রিসার্চ করা স্টার্ট করলাম, তখন বুঝলাম আসলে আগে ওইটা রিমুভ করা দরকার ছিল। সো লিওনাপুর পেজ, এটা লিওনাপুর পেজ আছে, মানে সেলিং পেজ আছে, কি বলেন লিওনাপুর, অনামিকাপুর লিওনাপুর পেজ, মানে লিওনাপুর মেকআপ পেজ আছে, কি বলে সেলিং পেজ। ওই দাঁতটা আরো ঝামেলা করে, হ্যাঁ এটার উপর সেটাই। সো এই জন্য বেটার রিমুভ করে ফেলা, যেটা আমার এখন করতে হবে, যেটা আমি খুবই ভয় পাচ্ছি। আচ্ছা, আমি এখন ট্রেন্ডি বিউটির আইল্যাশ ইউজ করতেছি। আজকে একটু গ্ল্যামারাস একটা আইল্যাশ করতে চাচ্ছিলাম, সো এটা 005 এটা ইউজ করি। দাঁত নিয়ে এত ভুগা ভুগছি যে ফাইনালি জিত করে ডেন্টালের ট্রেনিং করছি। ওরে বাবা, তবে 6 মাস পর মাথায় ঝাড়িয়া দৌড় দিছে আপু। ডেন্টিস্ট অনেক ধৈর্যের ব্যাপার। আমি বললাম না, আমি টানা 1.5 মাস কাজ করাছিলাম। ও মাই গড, এত মানে কি বলে আমার লাগছে যে মানে ভাই আমি তো বসে আছি, বাট যারা কাজ করতেছে তাদের না কিরকম লাগছে, কি পরিমাণ মানে ধৈর্য ধরে যে ডেন্টালের কাজগুলো করতে হয়। ওকে, সরি ফর লেট, ইটস ওকে আপু, ইউ ডোন্ট হ্যাভ টু সে সরি। আচ্ছা, আমি হচ্ছে ট্রেন্ডি বিউটির ল্যাশটা পরে নিচ্ছি, তারপর আমরা লিপস্টিক ইউজ করব। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবগুলো হচ্ছে আজকে পুরা সবকিছু এখন পর্যন্ত ইউজ করলাম ট্রেন্ডি বিউটি, সরি সুইস বিউটির, জাস্ট ল্যাশটা হচ্ছে ট্রেন্ডি বিউটির। সো সুইস বিউটির সবগুলো প্রোডাক্ট আপনারা ক্রাশি কসমিক পেজে পেয়ে যাবেন। আর ওনাদের যে অফারগুলো আছে ওগুলো কিন্তু আমার ক্যাপশনে দেওয়া আছে সবগুলো অফার। আর হচ্ছে আপনার কি বলে এটাকে, ওনাদের অনলাইন থেকে যদি আপনি পারচেস করেন 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। অনেকগুলো অফার আছে, বাট আবার অনলাইন থেকে স্পেসিফিক্যালি 5% ডিসকাউন্ট ওনারা অফার করছে। আর এছাড়া যদি চান শোরুম থেকে দেখে নিতে পারবেন। অফকোর্স শোরুমে যেহেতু টেস্টার থাকে, যারা যারা চাচ্ছেন যে ফার্স্ট টাইম ফাউন্ডেশন কিনবো বা ফার্স্ট টাইম কনসিলার কিনবো, এরকম যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে যদি পসিবল হয় শোরুম থেকে পারচেস করাই বেটার। আর যদি নাকি আপনি ঢাকার বাইরে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই, ওনারা খুব বেশি হেল্পফুল। আপনি অনলাইনেও হচ্ছে পারচেস করতে পারবেন। ওনাদেরকে অনলাইনে নক দিলে ওনারা আপনাদেরকে শেড চুজ করতে হেল্প করবে, ঠিক আছে? সেই মজা দাঁত রিমুভ আর বললেন না। ব্রিজ বা ক্যাপ না করলেও গ্যাপের জন্য বাকি দাঁত সাপোর্ট না পেয়ে রুট থেকে নড়ে যায়। আয় হায়, কি বলে, ল্যাশ নিয়ে এত প্যারা খাইতে হয়। তোমাদের আইজে কত সুন্দর ল্যাশ, কত সুন্দর লাগে, আই লুকে গর্জাস হয়ে যায়। বাট আমার ল্যাশ আমি ঠিকই করতে পারছি না, আমার আই ল্যাশে ভালো লাগে না, মন মতো ল্যাশই পাই না। আপু ন্যাচারাল থেকে স্টার্ট করেন ঐশী আপু। ধরেন আমার এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ল্যাশটা আমার অনেকটা ভলিউমিনাইজিং, মানে কি বলবো, একটু বেশি ভলিউম দিবে, আমাকে গর্জাস লুক দিবে। এরকম ইউজ না করে প্রথমে ইউজ করবেন একদমই আপনি ন্যাচারাল থেকে স্টার্ট করেন। আস্তে আস্তে দেখেন আপনার আইজে কোনটা ভালো লাগে। যেমন আমি ন্যাচারালি যদি আপনাকে এক্সাম্পল দেখাই, ধরেন ওটা থেকে এটা আরেকটু ন্যাচারাল। আবার ধরেন এই যে এখানে একটা আসছে আমার, এই যে এটা আরো ন্যাচারাল, একদম সবচেয়ে বেশি ন্যাচারাল। সো এরকম আপনি একটু ন্যাচারাল থেকে স্টার্ট করেন, তাইলে আপনি বুঝবেন যে আপনার আইজে কোনটা ভালো লাগে। সব আইজের জন্য আসলে সব ল্যাশ না। সো এটা আপনি ইউজ করে বুঝবেন যে আপনার চোখে কোনটা ভালো লাগে। স্পেশালি ছোট চোখে লেন্থটা ছোট চুজ করতে হয়।
লেন্থ কম ন্যাচারাল ল্যাশ আমার খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চোখে না লেন্থ বেশি সুন্দর লাগে। লেন্থ কম হলে আমার বোঝাই যায় না যে আমি ল্যাশ করছি। এই যে আমার একটু লেন্থ বেশি হলে, ভলিউম বেশি হলে আমার দেখতে খুব সুন্দর লাগে, এরকম মনে হয়। ট্রেন্ডিংতে সুবিধা হচ্ছে ভলিউমাইজিং গুলো খুবই লাইট ওয়েট। অনেক সময় ল্যাশ আসছে না যে মনে হয় ছাতার মতো লাগতেছে, অনেক ভারী, চোখ খুলাই যায় না ল্যাশ করলে, এরকম অনেক সময় ল্যাশ থাকে কিছু যেগুলো ভলিউমাইজিং। বাট ট্রেন্ডের ভলিউমাইজিং গুলো হচ্ছে আপনার খুবই লাইট ওয়েট, মানে আপনার খুব বেশি একটা ডিফারেন্স আপনি বুঝবেন না আইজ দিলে। ওই যে লেন্থ বেশি হলে আমার আইজ লুক বুঝে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে ডিপেন্ড করে, এক একজনের চোখের সাথে একটা মানায় আর কি। তোমার দাঁতগুলো ভালো রাখতে চাও মানে আমার ক্যাপ উঠায় করতে হবে, ওটা আরেক ঝামেলা থাকবে। যাদের আইলিড বড় তাদের কি, হ্যাঁ হ্যাঁ, যাদের আইলিডটা বড় তাদের হচ্ছে, যেমন আমার আইলিড কিন্তু অনেক বড়, আমার আইজের উপর স্পেস অনেক বেশি, সো তাদের হচ্ছে একটু ভলিউমাইজিং বড় লাশ পড়লে সুন্দর লাগে, যেটা আমি ফিল করে আমাকে একটু ভলিউমাইজিং একটু লেন্থটা বেশি হলে আমাকে দেখতে সুন্দর লাগে, মানে গর্জাস লাগে। আবার ধরেন যাদের হচ্ছে চোখটা ছোট, ধরেন আপনি কাজল ইউজ করতে পারেন না বা লিড স্পেসটা আপনার একদমই ছোট, ওই রকম আইজে হচ্ছে আবার একটু যদি কম লেন্থ হয় তাহলে সুন্দর লাগে। তোমারটা এই বেশি লেন্থ না নাইস, আমারটা মোটামুটি, এটা লেন্থটা কিন্তু বেশি, মানে লেন্থ বেশি না অ্যাকচুয়ালি, মানে মিডিয়াম লেন্থ বাট ভলিউমটা বেশি। এই যে সামনে দিয়ে শর্ট, বাইরে দিয়ে স্মল, যে আই মেকআপও দেখা যাচ্ছে, বাট আমি যদি একটু এর থেকে কম লেন্থ করে আমার ফ্যাকাশে ফ্যাকাশে লাগে এরকম মনে হয়। ভাই চোখের নিচের কাজল আমি যদি দেখাতে পারতাম আমরা সামনাসামনি। উইরাজের জন্য একদম লেন্থ কম, সবচেয়ে স্মল লেন্থ ট্রেন্ডিতে পেয়ে যাবেন। ট্রেন্ডিতে অনেক ক্যাটাগরি ল্যাশ আছে, একদম ভলিউমাইজিং আছে, শর্ট লেন্থ আছে, ট্রেন্ডিতে পেয়ে যাবেন। ট্রেন্ডিতে আবার এমনও ল্যাশ আছে যে একটা বক্সে 3টা টাইপের পাবেন। সো যারা প্রথমবার ট্রাই করতে চাচ্ছেন আমি সবাইকে এই কথাটা বলি যে একটা বক্সে 3টা যেগুলো ওগুলো নিবেন, মানে কোনোটা দেখা যাবে ভলিউম বেশি, কোনোটা ভলিউম কম, এবার আপনি ওখান থেকে দেখলেন যে আপনার জন্য কোনটা ভালো, ঠিক আছে। ট্রেন্ডের আমার গুলা এরকম কিছুটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু সিরিজ তো ইউজ করে ফেলছি আজকে 2বার, সো আজকে এখন আর দিব না। আমরা এখন একটু সুইস বিউটির লিপ লাইনার ইউজ করবো। আইলিড বড় বাট চোখ ছোট, কি একটা প্যারা। আইলিড বড় হলেই বড় লেন্থ ইউজ করতে পারবেন, বড় লেন্থ ইউজ করে, ভলিউম বড় ইউজ করে চোখের নিচে হোয়াইট কাজল দিবেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা এখন আমি হচ্ছে একটু সুইস বিউটির একটা লাইনার ইউজ করছি, একটা ডিপ ব্রাউন লাইনার। দেখি এটা ইউজ করবো নাকি, দেখি এটা একটা ব্রাউন, কয়েকটা ব্রাউন সোয়াচ করি, খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে সুইস বিউটিতে, দেখেন। দেখেন আমি কয়েকটা ব্রাউন সার্চ করলাম, আই গেস আমি একদম ডিপ ব্রাউনটা ইউজ করতেছি। এখানে কয়টা আছে, 3, 6, 9, 12টা। সো 12টা লিপ লাইনার একটা সেট হচ্ছে এটা, সুইস বিউটি লিপ লাইনার সেট। মানে এটা একটা পারচেস করলে আপনার সব লিপ লাইনার হয়ে যাবে। এখানে রেড ব্রাউনের অনেকগুলো সুন্দর সুন্দর শেড আছে, মেইনলি কিন্তু লিপ লাইনার ব্রাউন রেড এই দুইটাই বেশি লাগে, অরেঞ্জও আছে, এখানে পিঙ্কও আছে। সো একদম সবকিছু হয়ে যাবে এটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা সো আমি একটু ব্রাউনটা দিয়ে প্রথমে আমি লিপটা লাইন করে নিচ্ছি। আচ্ছা আপনাদেরকে বুলেট লিপস্টিক দিয়ে লং লাস্টিং করার একটা টেকনিক দেখায় দিই। বুলেট লিপস্টিকটা অনেক লং লাস্টিং, সরি বুলেট লিপস্টিক অনেক কমফোর্টেবল, কিন্তু লং লাস্টিং ম্যাটের মতো না, তাই না। সো কিভাবে লং লাস্টিং হবে বুলেট লিপস্টিক দেখায় দিই। অবশ্যই লিপ লাইনার ইউজ করতে হবে, হ্যাঁ।
নর্মালি তো আমরা লিপ লাইনার ঢালে আউট সাইডে ইউজ করি, বাট আমি কি করব ইনার সাইডেও একটা লিপ লাইনার কথা আমরা ইউজ করে নেব। ঠিক আছে, এটা কালারটা অতটা ভ্যারি করবে না, কারণ আমরা এটার উপর দিয়ে বুলেট ইউজ করবো। এটা জাস্ট আপনার বুলেট লিপস্টিকটাকে অনেক লং লাস্টিং করে দেবে। আমি একদম ফুল লিপটা একটা কালারটা অতটা ভ্যারি করবে না। হ্যাঁ, সো ফুল লিপটাই হচ্ছে আমি একটা লিপ লাইনার দিয়ে আমি ফিল করে নিচ্ছি। ঠিক আছে, ও এটা তো খুব সুন্দর কালার চলে আসছে। ওয়াও, চাইলে এটুকুও রাখতে পারেন, খুব সুন্দর। আমি তো মানে চিন্তা না করে অ্যাপ্লাই করছি, খুব সুন্দর কালার চলে আসছে। আচ্ছা, এবারে যদি আমরা বুলেট ইউজ করি, আমি হচ্ছে সুইস বিউটির বুলেট লিপস্টিক ইউজ করতেছি, কারণ আমরা জানি বুলেট লিপস্টিক খুবই কমফোর্টেবল। বা সব সুন্দর সুন্দর কালার আজকে আমার হাতের সামনে চলে আসতেছে। এই যেটা হচ্ছে একদম ব্রাউন, মেবি আজকে আমি এটা ইউজ করতে পারি। এটার নাম হচ্ছে হেজেলনাট। এইটাও একটা পিঙ্কিশ কালার, এটা হচ্ছে লাস্ট অন। এটা আমার খুব পছন্দের কালার লাস্ট অনটা। লাস্ট অন করতে পারি, হেজেলনাট করতে পারি ইউজ আজকে। তারপরে হচ্ছে এটা একটু ডার্ক কালার একটা নিচ্ছি, বার্গান্ডি। এটা আজকে যাবে না আজকে লোকের সাথে অ্যাকচুয়ালি পার্পল, বাট যাবে। এইটাও ইউজ করার মতো বোল্ড ওয়াইন। সো এইরকম সুইস বিউটির সব লিকুইড লিপস্টিকগুলো পেয়ে যাবে। এটা মনে হয় বেয়ার, হ্যাঁ এটা বেয়ার, এটাও খুব সুন্দর। সো আজকে আমি ইউজ করছি হেজেলনাটটা। আই গেস আমার লোকের সাথে হেজেলনাটটা ভালো যাবে। লাগলে আমরা একটু লাস্টার মিক্স করে নেবো একটু পিঙ্কের জন্য। ডুওক্রোম লাইনার কোথায় গেল কমেন্টটা? ডুওক্রোম লাইনারটা এত সুন্দর লাগছে, ডিফারেন্ট ভাবে শাইন করছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর, এটা পিকচার আরো সুন্দর লাগবে। মানে সামনাসামনি যে জিনিসটা ওটা পিকচারে আসে। আপু ল্যাশ কই পাবো? আপু ট্রেন্ডি বিউটির ল্যাশগুলো সব হচ্ছে আপনি ইয়াতে পেয়ে যাবেন, ক্রাশি কসমিক যেই পেজের সাথে লাইভটা করছি ওই পেজে পেয়ে যাবেন। সবকিছু আমি যা প্রোডাক্ট দেখাচ্ছি সব পেয়ে যাবেন। আচ্ছা, সো এই যে লিপ লাইনার দিয়ে লিপ লাইন করে নিয়েছি, এবার আমি লিপস্টিকটা ইউজ করবো। আচ্ছা, কালার এটা রাখবো নাকি? দেখেন খুব সুন্দর লাগছে আমার কালারটা। আজকে আগে সেইটাই রাখি, কারণ আমার নর্মালি পার্পলের সাথে অলওয়েজ পিঙ্ক ক্যারি করা হয়। আজকে একটু ডিফারেন্ট করি, ভালো লাগছে আমার কাছে অনেক। ঠিক আছে, সো অনেকে বলে যে বুলেট লিপস্টিক লং লাস্টিং হয় না। এইভাবে যদি আপনি একটু জাস্ট লিপ লাইনার দিয়ে ফিল করে আপনি লিপস্টিকটা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু অনেক লং লাস্টিং হবে লিপস্টিকটা। ঠিক আছে, এভাবে ট্রাই করে দেখতে পারেন। লং লাস্টিং করার আরেকটা মেজর টেকনিক হচ্ছে বুলেট লিপস্টিকের উপর ওই কালারের শ্যাডো ইউজ করা। শ্যাডো ইউজ করলে সমস্যা কি হয়, আউটপুটটা সেম থাকে না। মানে আমার খুব পছন্দের একটা টেকনিক ওটা না আর কি। কারো ওয়ার্ক করলে তো অবশ্যই করতে পারেন। আমার লিপস অনেক ড্রাই। আমি যদি বুলেট লিপস্টিক উপর শ্যাডো ইউজ করি, আমার লিপ এত ড্রাই হয়েছে রিঙ্কেল গুলো দেখা যায়। সো আই ডোন্ট লাইক দ্যাট মেথড। আই প্রেফার দিস মেথড, যে আন্ডারনিথ একদম আগে হচ্ছে একটা লিপ লাইনার ইউজ করে তারপর লিপস্টিকটা ইউজ করলে, মানে এইটা হচ্ছে আই জাস্ট লাভ দিস মেথড, কারণ এটা আমার খুব কমফোর্টেবলও লাগে। এই যে মানে আমি বারবার এরকম করতে পারছি, আমি খুব কমফোর্টেবল ফিল করতেছি। ড্রাই হয়ে একদম মানে আমার লিপের দাগগুলো দেখা যাচ্ছে না। আমি শ্যাডো ইউজ করলে আমার লিটারালি লিপের দাগগুলো দেখা যায়, এত বেশি আমার লিপটা ড্রাই আর কি। আচ্ছা, সো আই গেস দ্যাটস দ্য হোল লুক। সো সবগুলো আজকে ট্রেন্ডি বিউটি লিপস, সরি সবগুলো আজকে সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করছি। অ্যান্ড সবগুলাই ক্রাশি কসমিক পেজে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। ঈদের আগে শপিং করার জন্য ইউ ক্যান গো ফর ক্রাশি কসমিক, কারণ ওনার প্রাইসটা অসম্ভব রিজনেবল রাখে। একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন। অথেন্টিক প্রোডাক্ট তো অফকোর্স, বাট ভেরি ভেরি রিজনেবল রাখার চেষ্টা করে ওনারা। তো যারা নাকি শোরুম থেকে পারচেস করতে চান, খিলগাঁওতে আউটলেট আছে, আমার ক্যাপশনে দেওয়া আছে আউটলেটের অ্যাড্রেসটা, খিলগাঁও থেকে পারচেস করতে পারবেন। আর অনলাইনে তো সারা বাংলাদেশে ওনারা ডেলিভার করে, আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি দেখাই দেন কি কি ইউজ করছি আজকে। লিপ লাইনার ইউজ করেছি সুইস বিউটি লিপ লাইনার, আমার খুব সুন্দর লাগছে লিপ লাইনার কালারগুলো, অনেক অনেক বেশি সুন্দর লাগছে। সো আর এই লিপ লাইনারগুলো একদম ম্যাট, সো এটা অনেক লং লাস্টিং হবে, স্পেশালি বুলেট লিপস্টিকের সাথে ইউজ করার জন্য খুব খুব বেশি ভালো হবে। আর কারণ বুলেট লিপস্টিক আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়, কিন্তু আবার ওই যেটা বললাম লং লাস্টিং, ম্যাট যারা ইউজ টু ম্যাটে লং লাস্টিং মনে হয় না। সো সিম্পলি বুলেটের সাথে জাস্ট লিপ লাইনার ইউজ করে নিলেই হয়ে যাবে। সো
এটা হচ্ছে সুইস বিউটি লিপ লাইনার। আর লিপস্টিক আমরা আজকে ইউজ করেছি হেজেলনাট, সুইস বিউটি বুলেট লিপস্টিক থেকে, এটা সিমিলার কালার একদম লিপ লাইনারের কালার, হেজেলনাট কালারটা ইউজ করেছি। তারপর শুরু থেকে দেখায় আমি আজকে স্ট্রোক ক্রিমের মতো, এটা হচ্ছে লিটারালি ম্যাকের স্ট্রোক ক্রিমের ডিউব সুইস বিউটির এই ইলুমিনেটিং হাইলাইটার প্রাইমারটা। এটা একটা প্রাইমার, মেকআপটাকে লং লাস্টিং করবে, পোর মিনিমাইজ করবে, আবার একই সাথে স্কিনটা হাইলাইট করবে, খুবই সুন্দর। আর ফাউন্ডেশন ইউজ করেছি সুইস বিউটির, আমার সেটা একটু লাইট হয়ে গেছে, আজকে 02 ইউজ করছি, সো একটু লাইট হয়ে গেছে, এটাকে আমার ঠিক করতে হয়েছে আর কি। তো খুব বাট ফর্মুলা খুব সুন্দর সুইস বিউটির ফাউন্ডেশনের। আর কনসিলার কারেক্টার ইউজ করেছি সুইস বিউটির অফ কোর্স, এটা খুবই ভালো কোয়ালিটির কনসিলার গুলো। আজকে লুকটা স্টানিং হয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি পার্পলিশ কালার, অ্যান্ড আজকে আমার গালেও হচ্ছে পার্পল ব্লাশ ইউজ করছি। সো এটা হচ্ছে আপনার সুইস বিউটির আলট্রা ব্লাশ প্যালেট, এটার এই পার্পলটা ইউজ করেছি। পার্পল ব্লাশেস আর সো ইন ট্রেন্ড নাও বাই দ্য ওয়ে। আর হচ্ছে যে ব্লাশ, ব্রনজার, কন্ট্যুর, হাইলাইটার সব আজকে এই প্যালেট থেকে ইউজ করছি। তারপরে মিনি ইউজ করেছি আই শ্যাডো গুলো সুইস বিউটির। আর আজকে যেটা বলতে পারেন শো স্টপার, এই যে সুইস বিউটির যে হলোগ্রাফিক লাইনারটা, যেটা আমি আন্ডার আইজে ইউজ করেছি, লোয়ার অ্যান্ড আপার বোথ আইল্যাশে ইউজ করেছি। খুবই ভাল লাগছে আমার একদম, মানে যে কোনো ইয়ার সাথে ক্যারি করার মতো। এটা না যেই কালার ড্রেসেসটা আমি মনে হয় এর আগে একবার পিঙ্ক ড্রেসের সাথে ক্যারি করছি, ওইটাও সুন্দর লাগছিল। আজকে পার্পলের সাথে পার্পল লাগতেছে, সো যেটার সাথে দিবেন সেরকম লাগবে, যেহেতু হলোগ্রাফিক। উইচ ফাউন্ডেশন সুইস বিউটি, আজকে ওয়ান ব্র্যান্ড করলাম মেকআপটা, সবকিছু সুইস বিউটির। তারপর সুইস বিউটির আইব্রো কেক, সুইস বিউটির সেটিং স্প্রে, সুইস বিউটির লুজ পাউডার, খুবই ভালো, এগুলো ইউজ করলাম। মাস্কারাটা অনেক সুন্দর, মাস্কারাটা খুব খুব ভালো, তো এটা ইউজ করলাম। এই তো দ্যাটস অল ফর টুডে। আজকে মানে লিটারালি জাস্ট ওয়ান ব্র্যান্ড টিউটোরিয়াল করলাম, সবকিছু সুইস বিউটির প্রোডাক্ট ইউজ করেছি, ল্যাশটা জাস্ট ট্রেন্ডি বিউটি থেকে ছিল। আর সবকিছু হচ্ছে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ক্রাশি কসমেটিক পেজে। সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ জয়নিং টুডেজ লাইভ, আর সবার সাথে দেখা যাবে নেক্সট লাইভে। বাই।